বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহি আস্তাগীসু ওয়া আস্তাঈন ফি উমুর দুনিয়া ওয়াদ দ্বীন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. سورة لقمان 6 নম্বর আয়াত। وعن شداد بن أوس عن النبي صلى الله عليه وسلم قال: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله التماني. رواه الترمذي رحمه الله. যাবতীয় প্রশংসা, গুণগান, সিত্তসানা একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ বাদ ঈশা ইসলামিক সেন্টার দাম্মামের এই ইসলামী মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছেন, মন মানসিকতা তৈরি করে দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা আমাদের দিন দুনিয়া উভয় বিষয়ে সাহায্য ও সহযোগিতা কামনা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সার্বিক বিষয়গুলোকে সুন্দর ও সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যাকে বিশ্ববাসীর জন্য মহান রব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছিলেন, সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বর্তমান আমরা 2016 সালে অবস্থান করছি। তার মানে 2020 শতাব্দী শেষ। বিংশ মানে 2000 সাল শেষ হয়ে গেছে। এখন আমরা একবিংশ শতাব্দীর প্রথম যে 25 বছর, সেই 25 বছর অতিক্রম করছি, যার সিংহভাগ আমরা পিছনে ফেলে এসেছি। এবং এই একবিংশ শতাব্দী হচ্ছে মিডিয়া এবং বিভিন্ন অত্যাধুনিক বিষয়ের আবিষ্কারের যুগ। এবং আমরা এমন এক যুগে অবস্থান করছি যখন বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে। আজ মানুষ তার ঘরে বসে থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের খবর জানতে পারছি এবং মানুষের জীবন আজ অনেক সহজ হয়ে গেছে। আগের দিনে একজন মানুষ আরেকজন মানুষের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল তাকে ওইখানে গিয়ে যোগাযোগ করতে হতো, অথবা একজন দূত পাঠাতে হতো, তার মাধ্যমে যোগাযোগ ছিল, অথবা দূতের মাধ্যমে একটা চিঠি পাঠিয়ে দেওয়া হতো। আর যারা এখানে অনেকদিন ধরে অবস্থান করছেন তারাও জানেন যে এক সময় সৌদি আরব থেকে চিঠি যেতে বাংলাদেশে 1 মাস লাগতো। আবার চাতক পাখির মতো মানুষ চেয়ে থাকতো যে আবার কয় মাস পরে চিঠি আসবে, পাইলো কিনা আল্লাহু আলাম। শূন্যের মধ্যে সবাই অবস্থান করত। এরপরে আস্তে আস্তে
মহান রব্বুল আলামিনের নিয়ামত বিশ্ব মানবতার প্রতি পূরণ হতে লাগলো। আর সেই সূত্র ধরে বর্তমান সময়ে আপনারা বিভিন্ন অত্যাধুনিক মিডিয়া দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে সেকেন্ডে একটা জিনিস বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। আজকে আর ওই রানার এর খোঁজ নাই। আগের দিনে যে রানার কবিতা পড়েছেন, হ্যাঁ, ওই লাঠি আর বাহক নিয়ে আর পিঠে চিঠির বস্তা নিয়ে দৌড় দেয়, সেগুলোর আজ খোঁজ নেই। আজকে আমাদের হাতে আছে মোবাইল। সেই মোবাইলেরও মেলা ডিজাইন আছে, মেলা ধরন আছে, মেলা মান আছে। কেউ হয়তো আমার এই মোবাইলটাকে মনে করবে নাকি ওস্তাদে কি মোবাইল ব্যবহার করে। তো যাই হোক, এই মোবাইলে আপনি 1 মিনিটের ফোনের মাধ্যমে আপনার আগের দিনের 10 ঘন্টারও কাজ হয়তো আপনি, বা 10 মাসের কাজ আপনি 1 মিনিটের মধ্যে করতে পারছেন। এটা আল্লাহর নিয়ামত। এই যে আমাদের ভিডিও এখানে হচ্ছে, আজকে আপনারা কিছু সংখ্যক মানুষ এখান থেকে উপকৃত হচ্ছেন, কিন্তু যখন এটা ফেসবুকে যাবে, যখন এটা ইউটিউবে যাবে, তখন কোথায় জার্মানি, আর কোথায় রাশিয়া, আর কোথায় অস্ট্রেলিয়া, আর কোথায় বাংলাদেশ, আর কোথায় মালয়েশিয়া, কোথায় কে পড়ে আছে, তারা কিন্তু এটা দেখে উপকৃত হতে পারবে। কিন্তু আগের দিন এটা কল্পনা করা যেত না। তো এসবই আল্লাহর নিয়ামত। আর মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে যাও তাহলে গণে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি। এই মিডিয়া জগৎ বা এই যে আমাদের জীবন সহজ হয়ে গেছে। আগের দিনে মানুষ পায়ে হেঁটে যেত, আগের দিনে মানুষ পায়ে হেঁটে যেত, অথবা ঘোড়ায় চড়ে যেত, গরুর গাড়িতে যেত, গাধায় চড়ে যেত, উটে চড়ে যেত। কিন্তু এখন কি ব্যবস্থা হয়েছে? এখন অত্যাধুনিক গাড়ি তৈরি হয়েছে, এখন এরোপ্লেন হয়ে গেছে, এখন মোটরসাইকেল হয়েছে, আরো মেলা যান তৈরি হয়েছে। এক এক ধরনের প্রত্যেক বছর নতুন নতুন মডেলের গাড়ি বের হচ্ছে, যার এক এক নিয়ম। এখন নাকি এরকম গাড়ি আসছে যে যার চাবি লাগবে না। এখন নাকি এমন গাড়ি আসছে যে আপনি খালি গিয়ে উঠবেন আর ওইখানে আপনার প্রোগ্রাম সেট করে দিবেন, রিয়াদ যাবেন, গাড়ি আপনাকে নিয়ে যাবে, এমন অবস্থা তৈরি হচ্ছে। যাই হোক, এসবই আল্লাহর নিয়ামত। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না। আমি বলি যে বাইরের নিয়ামত দূরে রাখি, আমরা একটু বাইরের নিয়ামত আমরা একটু দূরে রাখি। আমার ভিতরে যে নিয়ামত রয়েছে, সে নিয়ামত কি আমি গুণে শেষ করতে পারবো? আমার আপদমস্তক সবটাই আল্লাহর নিয়ামত, কোনো একটা ছাড়া আমার চলা অসম্ভব ব্যাপার। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। আল্লাহর শুকরিয়া আদা করি তার অসংখ্য নিয়ামতের জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাহকে দেওয়ার মতো আমাদের কিছুই নেই, আল্লাহকে আমরা দিতে পারবো না, আল্লাহর প্রয়োজনও নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক ওয়া দ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়া মুখাপেক্ষী, আল্লাহ ওয়া মুখাপেক্ষী, কারো প্রয়োজন আল্লাহর নেই। তার মানে সবার প্রয়োজন কার কাছে? আল্লাহর কাছে। উনি কারো প্রতি মুখাপেক্ষী নন, উনার প্রতি সবাই আমরা মুখাপেক্ষী। মহান রব্বুল আলামিন তিনি আমাদের কাছ থেকে কিছুই চান না। তিনি আমাদেরকে ইবাদত করতে বলেছেন, সেটা কার জন্য? আমাদের জন্য। আমরা যদি ইবাদত করি তার বিনিময়ে সওয়াব লেখা হয়, সওয়াবের প্রতিদান দিয়ে আল্লাহ জান্নাতে যাবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ জান্নাতে যাবেন না আমরা জান্নাতে যাব? আমরা জান্নাতে যাব। আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য ইবাদত করতে বলেছেন, কিছু নিয়ম দিয়েছেন, এগুলো পালন করে, কিছু নিষেধ করেছেন, এগুলো থেকে দূরে থাকো, তোমাকে আমি পুরস্কৃত করব। দুনিয়াতে তো আল্লাহর পুরস্কারের শেষ নেই। আমি তো বলছি যে আল্লাহর নিয়ামতের শেষ নেই। ডানে যান বামে যান, পা মানে শরীরটাই তো আল্লাহর নিয়ামত। অতএব বান্দা আল্লাহকে কোনো প্রশ্ন করার অধিকার রাখে না। কিসের দাবিতে আপনি আল্লাহকে প্রশ্ন করবেন? আপনি কি আল্লাহর প্রতি কোনো করুণা করেছেন? কোন দয়া দাক্ষিণ্য আপনার আল্লাহর প্রতি আছে? সম্ভব? অসম্ভব ব্যাপার।
আল্লাহর সকল নিয়ামত আমরা ভোগ করছি, অতএব আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহকে কেউ জিজ্ঞাসা করার অধিকার রাখে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি গণনা করো বান্দা, শেষ করতে পারবে না, তার শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। তবে মহান রব্বুল আলামিন আমাদের মতো অকৃতজ্ঞ নন, আমাদের মতো না শুকর নন। আল্লাহর একটা নাম শাকুর, আর আল্লাহর একটা নাম হালিম। মহান রব্বুল আলামিন বান্দা যখন কোনো ভালো কাজ করে, আল্লাহ তার শুকরিয়া স্বরূপ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং সাথে সাথে তাকে পুরস্কৃত করেন, তার নামে সব লিখে দেওয়া হয়। আর কেউ যদি অন্যায় করে, মহান রব্বুল আলামিন তাদেরকে ছাড় দেন, যে দেখো আমার বান্দারা ফিরে আসে কিনা, আমার বান্দারা ফিরে আসে কিনা। যদি ফিরে না আসে তখন একটা গুনাহ লিখে দিও। আর আপনি যখন নেকি করবেন তখন 10টা নেকি লিখে দেওয়া হয়, একটার বদলে 10টা নেকি লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোকে তো অসংখ্য নিয়ামত দিয়েছি, যা তুই গুনাহ শেষ করতে পারবি না, আর এই নিয়ামতের বিনিময়ে আমি তোর কাছে কিছুই চাই না কিয়ামতের দিন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার উপস্থিতিতে, যে মান নুকিশা হালাক, মান নুকিশা হালাক, কিয়ামতের দিন আল্লাহ যদি পাই টু পাই হিসাব ধরেন, তাহলে কারো আল্লাহর সামনে থেকে সামনে যাওয়ার কোনো উপায় নেই। হালাক, সে ধ্বংস হবেই হবে। কারণ কোন বাপের বেটা এমন আছে যে আল্লাহর দেওয়া নিয়ামত যেগুলো ভোগ করছে তার হিসাব দিয়ে যাবে? অসম্ভব ব্যাপার। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনিও মুহাদ্দিসা ছিলেন, জ্ঞানী ছিলেন, তিনি বললেন যে মহান রব্বুল আলামিন কি এই কথা বলেননি যে আমি তাদের সহজ হিসাব নেব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা হলো আরদ, এটা হলো একটা পেশ করা। কেউ যদি মহান রব্বুল আলামিনের পথে থাকে তাহলে তার হিসাবটা মোটের উপর পেশ করে দিয়ে তাকে পার করে দেওয়া হবে। আর যে ব্যক্তি আল্লাহর বিধান দুনিয়াতে মানবে না, এত কিছু নিয়ামত ভোগের পরও মহান রব্বুল আলামিন তার জন্য পুরস্কারের ঘোষণা করে রেখেছেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম, বান্দারা যদি আমার নিয়ামত তুমি ভোগ করছো, করো, তোমার জন্যই আমি এই নিয়ামত সমূহ সৃষ্টি করেছি, দিয়েছি এই দুনিয়াতে। লাযীদান্নাকুম, তুমি শুকরিয়া আদা করলে আমি এই নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার অকৃতজ্ঞ হয়ে যাও, আমার নিয়ামত ভোগ করে, আমার নিয়ামত ভোগ করে যদি তুমি দরগা দুর্গাতে গিয়ে সাজদা ঠোকো, আমার নিয়ামত ভোগ করে যদি তুমি বলো ঈসা ইবনুল্লাহ, আমার নিয়ামত ভোগ করে যদি তুমি বলো উযাইর ইবনুল্লাহ, আমার নিয়ামত ভোগ করে যদি তুমি আগুনের কাছে মাথা নত করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন, আমার আযাব অত্যন্ত কঠিন। মহান রব্বুল আলামিন বলছেন যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার পালনকর্তার গ্রেফতার পাকড়াও এটা অত্যন্ত কঠিন, মারাত্মক। ওইখান থেকে পালিয়ে যাওয়া সম্ভব? কি বলেন? পালানো সম্ভব নয়। আল্লাহর গ্রেফতার থেকে, পাকড়াও থেকে কোনো ব্যক্তি পালাতে পারবে না। এই পৃথিবীর বুকে মেলা হোমরা চোমরা এসেছিল, এখনো আছে, হয়তো কিয়ামত পর্যন্ত কিছু থাকবে, কিন্তু শেষ পরিণাম সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন তারপরে আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। তোমাদেরকে আমি এক সময় মৃত থেকে সৃষ্টি করছি, একটা আয়াত আমি পড়ছিলাম, মনে করছিলাম সে আয়াতটা নিয়ে আসবো, মনে নেই। যাই হোক, ওই আয়াত আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে মৃত থেকে আমি সৃষ্টি করেছি, মানে যে নুতফা শুক্রকীট, এটা হচ্ছে মরা, এই মরা জিনিস থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপর মহান রব্বুল আলামিন সুম্মা ইউমীতুকুম, আল্লাহ আবার আমাদেরকে কি করবেন? মৃত্যু দেবেন। তারপরে সুম্মা ইউহয়ীকুম, তারপর তোমাদেরকে আবার আল্লাহ জীবিত করবেন। তারপরে মহান রব্বুল আলামিনের কাছে কি করতে হবে? সুম্মা ইলাইনা তুরজাউন, এরপর তোমরা আমার কাছে ফিরে আসবে, আর আল্লাহর কাছে ফিরে গেলেই হিসাব দিতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহর কাছ থেকে কেউ পলায়ন করতে পারবে না। এই জন্য নমরুদ, হামান, ফিরাউন, কারুন, শাদ্দাদ, আপনার আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ,
আরো মেলা আব্রাহা মেলাজন চলে গেছে, কিন্তু শেষ রক্ষা হয় নাই, সবাইকে মরতে হয়েছে। এবং যারা বেশি আল্লাহর বিরোধিতা করেছে ওদের মৃত্যু তত বেশি জঘন্য হয়েছে। আল্লাহ যেন এই সমস্ত লোকদের পথ থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আল্লাহর নিয়ামত অসংখ্য, তা গণে শেষ করতে যেমন পারবো না, শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। অতএব আল্লাহর অবাধ্য আপনি কিভাবে হওয়ার চিন্তা ভাবনা করেন, কিভাবে মানুষ আল্লাহর অকৃতজ্ঞ হয়, কিভাবে মানুষ আল্লাহকে বাদ দিয়ে শয়তানের পূজা করে। মেলা লোক হয়তো ভাবতে পারে যে আমি নামাজ পড়ি না, কিন্তু শয়তানের তো পূজা করি না আমি। যে লোক নামাজ পড়ে না ও 1 নম্বর শয়তানের পূজা করে, কারণ শয়তান ওকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রেখেছে। শয়তানের সে পূজা করে, ইবাদত বন্দেগী করে, প্রবৃত্তির সে অনুসরণ করে, ফলে ওই লোক আল্লাহর প্রতি চরম অকৃতজ্ঞ এবং পৃথিবীর সবচাইতে বড় অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত। যে লোক তার মাবুদের হক আদায় করে না, ওই লোক মানুষের হক আদায় করতে পারে না। অতএব যে লোকের সাথে তার রবের সম্পর্ক ঠিক নাই, ওই লোককে বিশ্বাস ভেবে চিন্তে করবেন। ওই লোককে বিশ্বাস করা কঠিন ব্যাপার, কারণ সে তার রবের সাথে কি করে, বিশ্বাসঘাতকতা করে। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের নিয়ামত অসংখ্য আমরা ভোগ করছি, কিন্তু তদুপরি মানুষ এত অকৃতজ্ঞ যে আল্লাহর সাথে শরীক অহরহ করে যাচ্ছে। অথচ তার নিজের জীবনের সাথে যদি কোনো বিষয়ের শরীক করা হয়, তাহলে সে কিন্তু তাতে রাজি নয়। কথার কথা, এইখানে আমাদের বেশিরভাগ লোকজনের স্ত্রী আছে যারা হয়তো বিয়ে শাদী করেননি। আল্লাহ তাদেরকে দিনদার পরহেজগার মেয়ে দান করুন, আল্লাহুম্মা আমিন। আর অতি দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। এজন্য মিলাদ দিয়ে দিন আবার, নাকি পরে না, এটা মশকরা করলাম, আবার এটা ভিডিওতেও চলে গেলে ভেজাল। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে এখন আমার স্ত্রী আছে, আপনার স্ত্রী আছে, সেই স্ত্রী একদিন এসে আপনাকে বলছে যে আপনিও আমার স্বামী। স্ত্রী কি বলছে? আপনিও আমার স্বামী, মানে কি আরো কিছু আছে, আরো কিছু বন্ধু বান্ধব জুটিয়ে নিয়েছে, আপনিও আমার স্বামী। আপনি কি ওই স্ত্রীকে রাখবেন? যখন আপনাকে এসে বলবে আপনি আপনার শরীরের সমস্ত পরিশ্রম ব্যয় করে আপনার স্ত্রী ছেলে মেয়েদের মুখে হাসি ফুটানোর জন্য নিজের আরামকে আপনি আরাম মনে করেন না, আপনার যখন ঘুম আসছে তখন আপনি হয়তো গাড়ি চালাচ্ছেন অথবা ডিউটি করছেন, অনেক সময় এই অতিরিক্ত ডিউটির কারণে হয়তো মেলা লোক অ্যাক্সিডেন্টও করছে, কিন্তু কেন করছে সে ডিউটি? ওই যে স্ত্রী, ওই যে ছেলে মেয়ে, বাপ মা, তাদের মুখে হাসি ফোটানোর জন্য। এরকম মেলা কথা এখন মিডিয়ার মাধ্যমে আপনারা পেয়েছেন, সেটা আমি বলতে চাই না। তো এখন যে স্ত্রীর সুখের জন্য আপনি এত পরিশ্রম করছেন, সেই স্ত্রী এসে আপনাকে বলছে আপনিও আমার স্বামী গো। তার মানে তার আরো কিছু আছে, তার মানে আপনাকে স্বামী মানে, তবে আরো কারোর সাথে কিছু লাইন আছে। এটা কি আপনি বরদাস্ত করতে পারবেন? এটা আপনি বরদাস্ত করতে পারবেন না, আমি পারবো না, কোন পুরুষ এটা বরদাস্ত করতে পারবে না। এর সাথে সাথে ফল হবে কি? আলাতুল, গেট আউট, চলে যাও আমার বাড়ি থেকে, তোমার আমার দরকার নেই। কিন্তু মহান রব্বুল আলামিন, আল্লাহু আকবার, এই স্ত্রীর প্রতি আমার কি অনুদান, এই স্ত্রীর প্রতি আমার কি অবদান। আমি শুধু পরিশ্রম করে আল্লাহর দেওয়া রিজিক ওকে খাওয়াই, আমি শুধু পরিশ্রম করে আল্লাহ রিজিক দেন, ওই রিজিকটা আমার মাধ্যমে আল্লাহ তাকে দেন। তার রিজিক আমি দিতে পারবো এমনটি নয়, তবে আল্লাহ আমার মাধ্যমে তার রিজিক দেওয়ান। আর এই জন্য আমি সহ্য করতে পারি না, আমি একজন মানুষ, আমাকে আল্লাহ বলছেন খুলিকাল ইনসান দাইফা, মানুষ তোমাকে আমি কি করেছি? দুর্বল করে সৃষ্টি করেছি। সেই দুর্বল মানুষ তার শরিকানাকে সহ্য করতে পারে না। আর রাজাধিরাজ মহান রব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে একমাত্র তার ইবাদত করতে বলেছেন, আর আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আপনারও ইবাদত করি। তার মানে আরো কারো পূজা করে আর আল্লাহকেও মাঝে মাঝে মানে, চলবে? এটা চলবে না। আল্লাহ কি করে সহ্য করেন? ওই যে শুরুতে বলেছি আল্লাহ শাকুর, আল্লাহ হালিম, আল্লাহ সহনশীল। এই জন্য মহান রব্বুল আলামিন মানুষগুলোকে ধ্বংস করে দেন না। যদি মানুষের পাপের কারণে যে কোনো সময়ে তাদেরকে শাস্তি দেওয়া হতো, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত অনেক আগেই, কিন্তু মহান রব্বুল আলামিন দেন না।
কেন দেন না? মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে একটা নির্ধারিত টাইম দিয়েছেন। এই টাইমটা আল্লাহ যে আগে দিয়েছেন, এটা আল্লাহর ওয়াদা যে তোমার নির্ধারিত টাইমের আগে তোমাকে আমি নেব না। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দেন না, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দেন না। তাই বলে এটা ভাববেন না যে আমি মেলা ক্ষমতা পেয়ে গেছি, 2050 সাল 100 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে যাব আমি, এটা মনে করিয়েন না। কারণ লয় প্রলয় ও মহাপ্রলয় হতে একটা দিনেরও সময় লাগে না। আল্লাহ জানান দিয়েছেন বাংলাদেশে যে এই মাত্রার ভূমিকম্প দিলাম। যদি এটা এই ভূমিকম্প কেন আসে? ভূমিকম্প কেন আসে? যখন পাপ বেশি হয়ে যায় ওই এলাকায় ভূমিকম্প হয়। আর এটা জানান দেওয়া হয়েছে, সাবধান হও মানুষ তোমরা, নতুবা এর চাইতে ডবল মাত্রার আসলেই বাংলাদেশ খতম হয়ে যেতে পারে। এই জন্য শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো প্রান্তে যেই ভূমিকম্পগুলো হয়েছে তার চিত্র আমাদের সামনে আছে। আল্লাহ তাআলা যেন আমাদের দেশের লোকগুলোকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে বিপদ থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 21 শতাব্দীর এই শুরু লগ্নে আমরা অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলার ভোগ করছি। তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো এই মোবাইল। আছে না সবার হাতে? কোন বাড়ি খালি আছে কি? গরিবের বাড়ি? আরে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা না, সবার কাছে, ভ্যানওয়ালা রিক্সাওয়ালার কাছে মেলা আগে থেকেই হয়েছে। যখন হয়তো মেলা চাকরিজীবীর কাছে নাই। কারণ কি? রিক্সাওয়ালার দরকার, কি রে পল্টু বল্টু আছিস, আয় তাড়াতাড়ি, ওর রিক্সার জন্য ডাকার জন্য দরকার। তো যাই হোক, যে কথা আমি বলছিলাম, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গরু গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, সবার কাছে এই নিয়ামত আছে। এটা হলো আল্লাহর একটা নিয়ামত। তবে এই নিয়ামত উভয়ভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এটা আপনার হাতে একটা ছুরি, এটা আপনার হাতে কি একটা ছুরি। আপনি হয়তো ভাববেন, ওস্তাদ এই মোবাইলের আবার ছুরি কই কেন? হ্যাঁ, ছুরি দিয়ে আপনি হয় ভালো কাজ করতে পারেন, গোস্ত মাছ ইত্যাদি কেটে আপনি রান্না বান্না করে খেতে পারেন, পেঁয়াজ রসুন কাটতে পারেন, মাফি মুশকিল। কিন্তু ওই ছুরি দিয়ে যদি আপনি মানুষ কাটেন, কি অবস্থা দাঁড়াবে? যেমন চলছে 12 টুকরা 14 টুকরা লাশ এখন আমাদের দেশে পাওয়া যাচ্ছে। আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আর যারা এরকম জালেম, আল্লাহ যেন ওদেরকে হয় হেদায়েত দেন, আর ভাগ্যে না থাকলে আল্লাহ যেন ওদেরকে তাড়াতাড়ি ধ্বংস করেন, যাতে করে জাতি তাদের থেকে নিষ্কৃতি পায়, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে চাকু দিয়ে কি করে মানুষ? হয় ভালো কাজ করে, না হয় মন্দ কাজ করে। ওই রকম এই আপনার মোবাইল, ইহা আপনি হয় ভালোভাবে ব্যবহার করবেন, না হয়তো কি করবেন? অন্যায়ভাবে ব্যবহার করবেন। এই মোবাইল আজ প্রত্যেক লোকের হাতে হাতে আছে, কিন্তু 99.99% লোক মোবাইলের ব্যবহার নিয়ম জানে না। ব্যবহার নিয়ম জানা বলতে খালি এমনি টিপবেন ফেসবুক আর টেসবুক। আমার এটা কিন্তু ফেসবুক নাই এখন। ফেসবুক আর এইটা আর ওটা চলে আসবে, আর কাট করে টিপবেন, পাঠাবেন, শেয়ার করবেন, এসবের কথা আমি বলছি না। এই একটা যন্ত্র, এটা আল্লাহর নিয়ামত। এটাকে আল্লাহর আনুগত্যের কাজে আপনাকে ব্যবহার করতে হবে, অন্যায় কাজে এই মোবাইল ব্যবহারের জন্য নয়। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রত্যেকের জানা উচিত যে মোবাইল ব্যবহারে ইসলামের নীতিমালা কি। আজকে আমাদের বিষয় মোবাইল ব্যবহারের নীতিমালা, অন্য কথায় ইসলামী নীতিমালা। কিভাবে আমি এই মোবাইলটাকে ব্যবহার করতে পারি, এই ছুরি নামক জিনিসটিকে আমি খারাপ কাজে ব্যবহার না করে আমার নিজের ভালো কাজে ব্যবহার করতে পারি, সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে দুটি কথা বলবো। মহান রব্বুল আলামিন যেন সে তৌফিক আমাকে দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মোবাইল এক সময় মানুষের কাছে এটা অধরা ছিল। এক সময় মেলাজন এখানে কথা বলেছেন 9 রিয়াল 10 রিয়াল করে, তারপরেও যখন মিনিট শেষ হয়েছে ক্যাট করে কেটে গেছে, কথা অর্ধেক থেকে গেছে। কিন্তু এখন আর এগুলো নেই, এখন ঘরে বসে রিচার্জ করা যায়। কয়েকদিন আগে মেসেজ আসলো যে আপনি ব্যাংক থেকেও রিচার্জ করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট আছে, ওয়েবসাইটে ঢুকেন আপনি, তার ওই যে ওদের লিঙ্ক আছে, ঢুকবেন, ওইখানে আপনি বলবেন যে আমার এখানে 10 রিয়াল 20 রিয়াল 50 রিয়াল দিয়ে দেন, আপনাকে আর ওই কার্ডের দোকানেও যেতে হবে না, এখান থেকে কি কাজ হয়ে যাবে। তো যে কথা আমি বলছিলাম যে এটা এক সময় আমাদের জন্য ছিল যেন ওই স্বর্ণের হরিণের মতো অবস্থা। স্বর্ণের হরিণের মতো অবস্থা। যদি কারো একটা মোবাইল আছে, আরে বাপরে বাপ, ওই লোকের একটা মোবাইল আছে, সবাই গিয়ে দেখায়, এই জায়গার থেকে সৌদি আরবে কথা বলে, ওই রাশিয়ায় কথা বলে, আমেরিকায় কথা বলে, কেমন জিনিসটা একটু নেড়াচেড়া দেখি তো। এই ছিল একসময় অবস্থা, কিন্তু এখন এটা আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে। ফলে
এর মেলা অপব্যবহার শুরু হয়ে গেছে। তো এটা আল্লাহর নিয়ামত, এই নিয়ামতকে আল্লাহর আনুগত্যের কাজে নিয়ম মাফিক ব্যবহার করলে এটা নিয়ামতই থাকবে। আর এটা যদি আল্লাহর আনুগত্যের কাজে ব্যবহার করেন তাহলে আল্লাহ আপনার উপরে আরো মেলা নিয়ামত কি করবেন, বাড়িয়ে দেবেন। আর যদি আপনার এটার অপব্যবহার করেন, হতে পারে এর কোনো না কোনো কুপ্রভাবে আপনার যে কোনো মারাত্মক ক্ষতি দুনিয়াতে হবে, নতুবা আখিরাতে অপেক্ষা করছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মোবাইলের মাধ্যমে উপকার গ্রহণ করার এবং তার ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1 নম্বরে বলবো যে যদি আপনি একটা মোবাইলের মালিক হন, কথার কথা আপনি একটা মোবাইল কিনেছেন। আমি যখন দেশে ছিলাম তখন একটা মোবাইল কেনার খালি চিন্তা করতাম, তখন চিন্তা করতাম যে একটা মোবাইল কিনবো। একজনের সাথে কথা বললাম তো আরেকজন বলল কি যে এই মোবাইলটা তেমন ভালো হবে না, মানে আশার গুড়ে বালি কয়। একটা আশা করলাম যে মোবাইলটা কিনবো, ও বললো যে না এটা মোবাইল ভালো না, তার মানে কি নাই হলো না। যাই হোক, সেটা হয়নি। পরে সৌদি আরবে এসে তখন মোবাইল কিনলাম। তো এই মোবাইল ছিল আমার কাছে যেন একটা কিছু পাওয়ার মতো জিনিস। তো যাই হোক, তো এই মোবাইল যদি আপনি কিনতে চান তাহলে এমন একটা মোবাইল কিনবেন যা আপনার প্রয়োজন মেটাতেই যথেষ্ট হবে। এমন একটা মোবাইল কিনবেন যে যা দিয়ে শুধু আপনার প্রয়োজন চলবে, আপনার যে দরকারটা আছে এই মোবাইলের সেই দরকার মেটাবেন। অতিরিক্ত কিছু একেবারে হাইফাই মোবাইল এদিকে যেন আমরা না যাই। আপনার কি দরকার, একজনের সাথে আরেকজনের ফোন দরকার, আপনি এমন একটা মোবাইল কিনুন যাতে কথাবার্তা চলে। এজন্য আমরা যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন বড় বড় শাইখ যারা 10,000 টাকা, 10,000 রিয়াল, 20,000 রিয়ালের মোবাইল কিনতে পারেন, কিন্তু তাদের কাছে দেখেছি মাত্র 2 থেকে 250 রিয়ালের মোবাইল, যেটা দেখে মেলা ছাত্ররা হাসে, কিন্তু শাইখদের কাছে এগুলোর কোনো গুরুত্ব নেই। এজন্য যে এটা এমন কোনো জিনিস নয় যে আমাকে এটা 10,000 রিয়ালের থাকতে হবে, বরং ইহা আমার গরজ, আমার উদ্দেশ্য আদায় হয়ে যায়। আমার কি দরকার, আরেকজনের সাথে যোগাযোগ রাখা দরকার। একটা ফোন আমাকে কেউ চাই যেন আমি ধরতে পারি, আমি কারো কাছে কল করতে চাই সে আমি যেন করতে পারি, বাস এতটুকুই যথেষ্ট। যদি আপনি সাধারণ মানের লোক হন এতটুকুই আপনার যথেষ্ট। যদি আপনি এর চাইতে আরেকটু উপর লেভেলের হন, আপনার নেটের দরকার, আপনার অফিসিয়াল কাজের দরকার, তো আপনি ওই মানের কিনুন। আপনার প্রয়োজনের বাইরে আপনি মোবাইল কিনবেন না। বর্তমান সময়ে মেলা ধরনের মোবাইল আছে, যেখানে মেলা খেলনা আছে। বিশেষ করে ফেসবুকের জগৎ এক ফিতনার জগৎ। ফেসবুকে ঢুকেছেন তো আপনি সময় অপচয় করেছেন এবং আপনার শরীরের মেলা ক্ষতি এর মধ্যে কি আছে, নিহিত আছে। আপনি ফেসবুক টিপছেন, ওইদিকে সময় যাচ্ছে আর যাচ্ছে, রাত 1টা হয়ে গেছে, আরেকটু দেখে নিই, অমুকের প্রোফাইলটা একটু ঘুরে আসি। এই ঘুরতে ঘুরতে দেখলেন যে ফজর হয়ে গেছে, তার মানে আপনার ঘুম শেষ। আপনি যদি না ঘুমান ফজরের পরে যে আপনাকে ডিউটিতে যেতে হবে, ওটা কি আপনার খেয়াল আছে? ওটা খেয়াল নেই। মেলা লোক ওই মোবাইল টিপতে টিপতে ঘুমাইছে রাত 2টার সময় বা 3টার সময়, 5টার সময়। ওই লোক না ওর বাপ কি জাগনা পাবে না? অসম্ভব ব্যাপার, কারণ আপনার শরীরে ঘুমের চাহিদা আছে। নিম্ন ডাক্তাররা বলছেন 8 ঘন্টা ঘুমাতে হবে, 6 ঘন্টার কমে নয়। অতএব যেই লোকটার এতটুকু ঘুম দরকার, ও কেন ওই মোবাইল টিপে টিপে সময় নষ্ট করবে? মেলা হতভাগার দল আছে যে ওরা ওই গেম ইত্যাদি খেলে মোবাইলে, এই সব খেলে খেলে সময়গুলোকে নষ্ট করে, অপচয় করে এবং নিজের শরীরের ক্ষতি করে। দীর্ঘক্ষণ যদি এই মোবাইলের স্ক্রিনের দিকে আপনি নজর দিয়ে রাখেন তাহলে আপনার চোখের ডিস্টার্ব হতে পারে এবং এর মাধ্যমে আপনার আরো বড় ক্ষতি হতে পারে, যেগুলো আমরা ইনশাআল্লাহ পরে বলবো। অতএব আপনি আপনার বিনোদন যোগায় এমন মোবাইল কিনতে যাবেন না এবং এমন মোবাইল কিনবেন না যা ব্যয়বহুল। আপনার যেটা দরকার না ওটা কেনার দরকার, যেটা আপনার কাজে ব্যবহার হয় না ওটা কেনার দরকার কি আপনার? কিন্তু কিছু হতভাগা লোক আছে যাদের কথা আমিও 2-1 কথা শুনি, যে কয়েকদিন পর পর গিয়ে ওর নতুন মোবাইলটা বিক্রি করে দেয়। একদিন কিনে নিয়ে আসলো 1000 টাকাতে, 5 দিন পরে আরেকটা নতুন মডেল এসেছে, ওটাকে 700-800 টাকায় বিক্রি করে, 200-300 টাকা এমনি নাই। মানে 3-4 দিন গেল বা সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ গেছে, যাওয়ার পরে বলছে ভাই এটা বিক্রি করে, এটা তুই নিয়ে নে, যা দিবি দে, আর এর সাথে যা জোড়া লাগে নতুন একটা ওই মডেল আসছে, ওই মডেলের আমাকে মোবাইলটা দিয়ে দে। এগুলো অপচয়।
এগুলো অপচয় এবং সময় নষ্টের অন্তর্ভুক্ত। অতএব 1 নম্বরে আপনি যদি মোবাইল কিনেন, আপনার যতটুকু প্রয়োজন, যে মানের প্রয়োজন ততটুকুই আপনি কিনবেন। এর চাইতে অতিরিক্ত দাম দিয়ে খেলনা মোবাইল আপনার কেনা জায়েজ হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করিও না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। অতএব আপনার একটা মোবাইল 8,000 রিয়াল দাম, 800 রিয়াল দাম, 1000 রিয়াল দাম, 20,000 টাকা দাম আপনার একটা মোবাইলের। আপনি কি চিন্তা করেছেন যে এই 20,000 টাকা আপনার বসে আছে এখানে? আর আপনি কি চিন্তা করেছেন যে আপনি কাজের ফাঁকে গিয়ে মোবাইল টিপতেছেন, তার মানে কাজকেও ফাঁকি দেওয়া হচ্ছে না? কাজের ফাঁকে গিয়ে আপনি টিপছেন, কাজকেও ফাঁকি দেওয়া হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, যে আপনি কাজের ফাঁকে একটু হয়তো রেস্ট নিতে পারতেন। আরে ভাই, একটা লোক যদি কাজ না করে অন্তত চোখটা এইভাবে বন্ধ করে 5-10 মিনিটও থাকে, তোর একটা রেস্ট হয়ে যায়, ওর একটা রেস্ট হয়ে যায়। অনেক লোকের ক্লান্তি থাকার কারণে 15-20 মিনিটে একটা ভালো ঘুম হয়ে যায়। আমার চাচার সাথে একজন লোক কাজ করতেন মাদ্রাসাতে, তো উনি চাচাকে বলতেন টিফিনের সময় কয় মিনিট, 15 থেকে 20 মিনিট টিফিনের টাইম দেয়। তো উনি বলতেন যে মামা আমি একটু ঘুমাইলাম, মানে আলাতুল শাগাল ও 24 ঘন্টায় প্রায় পারলে টিউশনি করে বেড়ায়, মাদ্রাসায় পড়ায়, তারপরে বাকিগুলো ব্যস্ত সবসময়, তো ওর রেস্টের সময় নাই। তো যখনই টিফিনের এরিয়াটা দিত তখনই সে বলতো যে মামা আমি একটু ঘুমাইলাম, টিফিন শেষ হইলে আমাকে উঠাই দিস। তো 15-20 মিনিটের মধ্যেই আর একটা ঘুম শেষ, আর আপনি ওই 15-20 মিনিট সময় পাইছেন আরে একটু টিপে লই। অথচ আপনার কাজের মেলা চাপ, আপনি আগে কাজ করেছেন, পরে আপনাকে কাজ করতে হবে, আপনি নিজের জীবনকে একটু রেস্ট দিতে পারেন। আল্লাহ তাআলা যেন আমাদের শুভ বুদ্ধি দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং অপচয় মার্কা মোবাইল যেন আমরা ক্রয় না করি। 2 নাম্বার, যদি আপনি কোনো মোবাইল ক্রয় করেন, তাহলে আপনার যদি সামর্থ্য থাকে বা আপনার যদি যোগ্যতা থাকে, তাহলে ওটাকে আরবিতে ব্যবহার করার চেষ্টা করুন। ওটাকে আরবিতে ব্যবহার করার চেষ্টা করুন, কারণ আরবি হলো কোরআনের ভাষা, আরবি হলো রসুলের ভাষা, আরবি হলো হাদিসের ভাষা। অতএব আপনি এটাকে আরবিতে রূপান্তরিত করুন, অথবা আপনার ভাষা বাংলাতেও যদি রূপান্তরিত করেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এবং এর মাঝে যেই মেলা কিছু, প্রথমে মেলা মোবাইল যখন কিনেন অথবা ব্যবহৃত মোবাইল কিনলে দেখবেন মেলা কিছু খারাপ থাকতে পারে, ওগুলোকে আপনি সাথে সাথে কি করুন, ফরম্যাট দিয়ে ওগুলো ডিলিট করে ফেলুন। আর আপনি যেহেতু এই মোবাইলটার মাধ্যমে উপকার গ্রহণ করেন, সেহেতু এই মোবাইলটার আপনি হেফাজত করুন। আর এই মোবাইলটাকে আপনি হেফাজত করুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর হতে পারে যে অনেক সময় আপনার কাছে আন্দাজে যে কোনো একটা জায়গা থেকে একটা খারাপ মেসেজ চলে আসতে পারে, একটা খারাপ ছবি আসতে পারে, সাথে সাথে আপনি সেটাকে কি করুন, ডিলিট করুন। বুঝে আসছে? তাহলে 1 নাম্বার, যতটুকু প্রয়োজন ওই মানের মোবাইল কিনবেন। 2 নাম্বার, যখন মোবাইল কিনবেন তখন সেটাকে যথাসম্ভব, যদি আপনি আরবি বুঝে থাকেন, আরবি ভাষায় রূপান্তরিত করবেন। এর মাঝে খারাপ ছবি থাকলে অথবা কারো কাছ থেকে যদি আপনার কাছে কোনো খারাপ মেসেজ ছবি চলে আসে, তাহলে ওটাকে সুযোগ হিসেবে গ্রহণ না করে তাহলে আপনি কি করবেন, এটাকে ডিলিট করে দিবেন সাথে সাথে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মোবাইলে আমার কল এসেছে, আমরা কিসের মাধ্যমে বুঝতে পারি? রিং এর মাধ্যমে বুঝতে পারি। আর এই রিং মেলা রকম থাকে, তাই না? বেশিরভাগ রিং গুলো কি থাকে? মিউজিক হালাল না হারাম? হারাম। মেলা লোক বা বেশিরভাগ লোক মিউজিক ব্যবহার করে, এবং মেলা লোক আছে হতভাগার দল গান ব্যবহার করে, বরং ড্যান্সওয়ালা গান ব্যবহার করে। আবার মাঝে মাঝে মসজিদেও যাই আর এই বাজনা বেজে উঠে। অতএব আপনি যদি একজন সম্মানিত মুসলিম হয়ে থাকেন, তাহলে মিউজিক ব্যবহার করবেন না। গান বাজনা তো মেলা দূরের কথা, বরং একটা সুন্দর সম্মানজনক রিংটোন আপনি ব্যবহার করবেন, যা আপনার উদ্দেশ্য বাস্তবায়ন করবে যে হ্যাঁ আমার একটা কল এসেছে। এজন্য যেই মোবাইল রিংটোনগুলো আছে সেখান থেকে আপনি খুঁজুন যে কোনটা ভালো শোনায় এবং মিউজিক নেই, ওই রিংটোনটা আপনি কি করবেন, চয়েস করবেন, সেটা আপনি ব্যবহার করবেন। 4 নাম্বার হচ্ছে যে আপনার মোবাইলে কোনো সময়, মেলা সময় এই প্রশ্ন আমাদের কাছে এসেছে এবং আজকেও আমরা বলছি
যে মোবাইলের রিংটোন হিসাবে আজান অথবা কোরআনের আয়াত সেট করবেন না, অথবা কোনো দোয়া সেট করবেন না। এতে আপনার জন্য উপকার নেই, অপকার রয়েছে। কেন? কারণ এর মাধ্যমে কোরআনকে কি করা হয়? অপমান ও অবমাননা করা হয়। আর হতে পারে যে আপনার রিংটোন বেজে উঠেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনি কোথায়? হাম্মামে। আপনি হাম্মামে, আপনার মোবাইল কি পড়ছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। জায়েজ? জায়েজ নয়। অতএব কোরআনের রিংটোন ব্যবহার করবেন না। আর কোরআন রিংটোন হিসেবে ব্যবহারের জন্য নাজিল করা হয় নাই, কোরআন তেলাওয়াতের জন্য নাজিল করা হয়েছে, কোরআন অনুযায়ী আমল করার জন্য কোরআন নাজিল হয়েছে। অতএব এটাকে রিংটোন হিসেবে ব্যবহার করবেন না। তারপরে আরো খারাপই আছে। শুধু হাম্মামে নিয়ে যে আপনি গুনার ভাগী হলেন সেটাই না, বরং একটা আয়াত ওই রিংটোনে বাজছে, আপনি এমন জায়গায় গিয়ে আপনার বারবার কলটা আসতেছে, আপনি কেটে দিলেন, অথবা রিসিভ করলেন, এমন জায়গায় গিয়ে রিসিভ করলেন যেইখানে তার অর্থটা কুফরিতে পরিণত হয়ে গেছে, হয় না? আল্লাহ কোরআনে বলছেন কি? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আপনি এই আয়াত সেট করে রেখেছেন। একটা উদাহরণ আমি দিচ্ছি। রিংটোন আসলো, ফা'লাম আন্নাহু লা ইলাহা, ফা'লাম আন্নাহু লা ইলাহা। আপনি করলেন কি? আপনি কি অর্থ বুঝেছেন? জেনে নাও যে কোনো মাবুদ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক হিসাবে এসেছে, বুঝে আসছে আপনার। আপনি যখন রিসিভ করলেন তখন তার অর্থ হলো কুফরি অর্থ অথবা অপরিপূর্ণ অর্থ, সবগুলোই হারাম। এজন্য মোবাইলে কোরআনের আয়াত রিংটোন হিসাবে সেট করবেন না, অথবা আজান কেউ করবেন না। কেন? কারণ হতে পারে যে আপনি যখন আপনার যখন কল আসছে, আপনি হাম্মামে থাকতে পারেন, একই প্রশ্ন, অথবা আপনি এমন জায়গায় গিয়ে রিসিভ করলেন যখন হয়তো আপনার শাহাদাত অপূর্ণ থেকে যেতে পারে। যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পূর্ণ বাক্য, কিন্তু যখন বলল আশহাদু আল্লা ইলাহা, আর আপনি রিসিভ করলেন বা কেটে দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো মাবুদ নাই, আল্লাহ ইলাহা, কোনো ইলাহ নেই, নাউযুবিল্লাহি মিন যালিক, ইল্লাল্লাহ তো পূর্ণ হয়নি, তার মানে আপনার কালিমা কুফরি কালিমা হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য যখন আপনি একটা মোবাইল কিনবেন, এই 4 নাম্বার বিষয়টা খেয়াল রাখবেন যে রিংটোন হিসাবে কোরআনের আয়াত নয়, আজান নয়, বা কোরআনের হাদিসের কোনো দোয়া নয়। কারণ এগুলোর অবমাননা একদিকে, আর একদিকে হচ্ছে কি যে এমন জায়গাতে গিয়ে হয়তো আমি এটাকে রিসিভ করব যেখানে হয়তো তার অর্থ ঠিক থাকবে না। 5 নাম্বার, মোবাইল যখন আপনি ব্যবহার করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যার মোবাইলের নাম্বার সেভ করতেছেন ওই মোবাইল নাম্বারটা যেন ঠিক হয়। আপনি এখন আব্দুল্লাহর নম্বর সেভ করতেছেন, আর জানেন আপনি যে একটা নাম্বার যদি গড়মিল হয় তো তিল থেকে কি হয়ে যাবে? তাল হয়ে যাবে। আপনি যাকে চাচ্ছেন আজীবনে খুঁজে পাবেন না। এই জন্য আপনি যখন কারো নাম্বার সেভ করবেন তখন আপনি ভালো করে সেভ করবেন, আবার তার কাছ থেকে নাম্বারটা রিপ্লে করবেন যে ভাই আপনার নাম্বারটা ঠিক আছে কিনা। তারপরে অথবা আপনি একজনকে মেসেজ দিবেন, অথবা আপনি একজনকে কল দিবেন, তখন অবশ্যই নাম্বারটা ভালো করে দেখে নেবেন। কারণ হতে পারে যে আপনি একটা মেসেজ দিচ্ছেন এমন একজনের কাছে যে ওর মেসেজটা দরকার, কিন্তু আপনি ভুল করে এমন একজনের কাছে পাঠিয়েছেন যেখানে গিয়ে মেসেজটা মারামারি সৃষ্টি করে দিচ্ছে। হতে পারে না? একটা মেসেজ আপনি একজনকে উদ্দেশ্য করে দিচ্ছেন, তার কাছে গেলে মাফি মুশকিল, কিন্তু গেছে আরেকজনের কাছে, আর মারামারি শুরু হয়ে গেছে, তুই আমার এই মেসেজ দিলি কেন? আপনি যদি আপনার স্ত্রীর কাছে মেলা সুন্দর ভালোবাসার কথা লিখে দেন, মাফি মুশকিল, বরং ভালো উত্তর পাবেন। কিন্তু এইটা যদি কোনো সৌদি মহিলার কাছে চলে যায়, হ্যাঁ, তার মানে আলাতুল জেল, লাল ঘর দেখতেই হবে আপনাকে, এই আমাকে এই মেসেজ দিয়েছে, মারাত্মক। কিন্তু এজন্য যখন মোবাইলের নাম্বার সেভ করবেন ভালো করে দেখে সেভ করবেন, জেনে শুনে সেভ করবেন। কাউকে কল দিবেন তো ভালো করে নাম্বার আগে দেখে নেবেন যে আমি শেখ মোখলেসকে, শেখ মতিকে অথবা অন্য কাউকে কল দিতে চাই, নাম্বারটা ঠিক
আছে কিনা, অথবা মেসেজ পাঠাতে চাই নাম্বারটা ঠিক আছে কিনা, নতুবা আপনাকে হয়তো পরবর্তীতে এজন্য কিছু খাসারা গুনতে হতে পারে। এমনই একজন ভাই, হয়তো তাকে জেলখানায় পেয়েছিলাম, তো সে বলছে যে একজন মহিলা এসে তার কাছে মাঝে মাঝে, একজন পুরুষ এসে তার কাছে মাঝে মাঝেই সদয়, কিন্তু তো নিয়ে যায়, কিনে নিয়ে যায়, বাকি থাকে মাঝে মাঝে। তো একদিন সে বলছে তোকে আর বাকি দেব না, অথবা এমন কিছু একটা ঘটছে। ঘটার পরে তখন ওই ছেলে কি করছে, তার বোনকে পাঠাইছে, বোনকে পাঠিয়ে কিছু সদয় কিনছে, কেনার পর দেখছে যে ওর কাছে পর্যাপ্ত টাকা নেই। আসলে ঘটনাটা আগে থেকেই সাজানো। তো বলছে মোহাম্মদ আমার কাছে তো ফুলুস নেই, তোর মোবাইলটা একটু আমাকে দে, তোর মোবাইলটা একটু আমাকে দে, আমি ইয়া করি, ওই বাড়িতে কল করে টাকা নিয়ে এসো। ও খোলা মনে দিয়ে দিয়েছে, এটা তার ভাষ্য, আল্লাহ আলম ভিতর জানি না। তারপরে ও তখন করছে কি, তার এই মোবাইল থেকে ওর মোবাইলে একটা মেসেজ সেন্ড করছে, খারাপ মেসেজ, খারাপ একটা ছবি কিছু সেন্ড করে দিয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই ওই যে ওর ভাইটা, যার সাথে টাকার লেনদেন বা গন্ডগোল, ও পুলিশ নিয়েছে যে এর মেসেজ দিছে, খালাস, এখন জেল কাটছে। তো এই জন্য আপনি যখন কোনো মেসেজ ইত্যাদি দিবেন, কল করবেন, তখন নাম্বারটা ভালো করে দেখে নেবেন। অনেক সময় আমরা হয়তো ভুল করি, তখন বলি মালিশ ভাই রং নাম্বারে চলে গেছে। 6 নাম্বার, আপনার মোবাইল এটা আপনার হেফাজতে রাখবেন। আপনার মোবাইল আপনার হেফাজতে রাখবেন। অবিশ্বস্ত কোনো লোককে আপনার মোবাইল দিবেন না। হতে পারে যে এই মোবাইলে আপনার কিছু গোপনীয় জিনিস আছে, যদি অবিশ্বস্ত লোককে দেন তো এগুলো চুরি হয়ে যেতে পারে, আবার সেগুলো নিয়ে সে অন্য কোনো জায়গায় সমস্যা সৃষ্টি করতে পারে। এইখানে আপনার স্ত্রীর সাথে আপনার কিছু খাস রিসালা আছে, ছবি আছে, যেগুলো অন্য কেউ দেখুক এটা আপনি চান না। আপনার স্ত্রীর সাথে আপনার জন্য এটা জায়েজ, কিন্তু অন্য কাউকে দেখানো জায়েজ না, আর আপনি চানও না। কিন্তু একজন লোককে বললেন যে ভাই আমার মোবাইলটা এখানে থাকলো, আপনি দেখেন, আর ও করলো কি, মোবাইলটা নিয়ে আপনার স্ত্রী কি কি গোপন চিঠিপত্র ইত্যাদি আছে, অথবা আরো কোনো ছবি টবি আছে দেখলো। তো এটা কোনো ক্রমেই জায়েজ নয় যে আপনি আপনার মোবাইল এমন অবিশ্বস্ত লোককে দেবেন যে আপনার মোবাইলের নিরাপত্তা রক্ষা করবে না। অথবা হতে পারে আরেকটা এর ব্যাপারে ভয় আছে, যে দুষ্ট লোকের মিষ্টি কথা, তো আপনি তাকে মোবাইলটা দিয়েছেন, ও আপনার মোবাইলটা দিয়ে অন্য জায়গায় একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে, পরবর্তীতে আপনার উপরে তার খারাপই এসে পড়বে। এটা দিয়ে এক জায়গায় খারাপ ছবি পাঠিয়ে দিয়েছে, বাস, তারপরে ওইখান থেকে ব্যাক রিয়াকশন সেটা আপনার উপরে হবে। অতএব কোনো বাজে লোককে আপনার মোবাইল দেবেন না। যদি এমন লোক পান যে সে না আমার ভিতরে মোবাইলের ভিতরে ঘুরে না, অথবা সে শুধু ফোন করে দিয়ে দিবে, তাহলে আপনি তাকে দিতে পারেন। তারপরে মোবাইল কোনো খেলনা নয়। মোবাইল এটা কি খেলনা? এটা খেলনা নয়, এটা মানুষের প্রয়োজনে মানুষ কিনে, বিভিন্ন জায়গায় তার যোগাযোগের দরকার হয়। এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দিবেন না। ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দিলে কি হয়, ওরা এটা যে কোনো সময় ছুঁড়ে ফেলতে পারে, ফলে মোবাইল নষ্ট হতে পারে। অথবা বাচ্চারা নিজেরা কি হতে পারে, একজন আরেকজনকে মেরে দিতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনারা ফেসবুকে দেখেছেন যে বাচ্চারা ওই চার্জ লাগা আছে আর কথা বলছে, অনেক বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য আর বাচ্চাদেরকে কোনো সময় এই সুযোগ দেবেন না যে যা মোবাইলটা চার্জে লাগিয়ে আয়, মোবাইলটা নিয়ে চার্জটা খোল ইত্যাদি না, এগুলো বাচ্চাদেরকে দ্বারা করাবেন না, কারণ আপনার বাচ্চার হেফাজতের দায়িত্ব আপনার। এ ছিল যে যদি আপনি একটা মোবাইল কিনেন তাহলে তার সার্বিক দিক নির্দেশনা। এখন আমি আরেকজনের কাছে যদি মোবাইল করি, তারও কিছু শিষ্টাচার দরকার। আমি আপনার কাছে ফোন করব, তো এই ফোন করার কিছু নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুনগুলোর মধ্যে হচ্ছে, 1 নম্বরে যে আমি আপনাকে কল করছি, আমি আপনাকে কল করেছি, কল করার পর দেখা গেল আপনি উত্তর দিলেন না, আমার জন্য ঠিক নয়, শিষ্টাচার বহির্ভূত কাজ যে আবার আপনাকে কল দেব। কলের পর কল, কলের পর কল, 5টা 7টা 10টা, যখন একটার জবাব আসছে না, তার মানে জানতে হবে এই লোকটা কি আছে, ব্যস্ত আছে, অথবা এমন কোনো জায়গায় আছে যেখানে আমার উত্তর দিতে সে পারছে না, অথবা
মোবাইলটা ভুলে গেছে গাড়িতে, মোবাইলটা ভুলে গেছে বাসাতে, হতে পারে। তো এই জন্য আপনি একবার কল দেওয়ার পরে দ্বিতীয়বার আপনি কল দিবেন না। সর্বোচ্চ আপনি কি করতে পারেন, একটা মেসেজ তাকে দিয়ে দিতে পারেন, ভাই ফ্রি হলে কল দিয়েন, ভাই ফ্রি হলে কল ব্যাক করিয়েন, অথবা একটা মিস কল দিয়েন, এটুকু আপনি করতে পারেন। 2 নাম্বার, আপনি আমাকে কল দিলেন, দেওয়ার পরে আমি হয়তো ব্যস্ত, অথবা আমি একটা মজলিসে আছি, অথবা আমি এখন লেকচার দিচ্ছি। এখন একটা লোক জেদ্দা থেকে কল করেছে, সকাল থেকে একটা মাসলা নিয়ে বারবার সে জিজ্ঞাসা করছে। আমি তাকে স্পষ্ট করে বড় শেখের সাথে পরামর্শ করে তার মাসলা জানিয়েছি। এরপরও সে বিকাল থেকে 5-7 বার কল করা হয়ে গেছে, কিন্তু আমি কল রিসিভ করতে পারি নাই, কারণ এত ব্যস্ত। আজকে আলোচনা একটা ঠিক করতে হবে, আবার আগামীকালকে যে খুতবা তার তর্জমা, লিখিত তর্জমা করে এটা প্রজেক্টরে পেশ করতে হবে। তাকে দুপুরে একবার 11 মিনিট টাইম দিয়েছি, সকালে তো এরকম 2 বার তার ফোনে এই 10-12 মিনিট গেছে। তো যদি একজনের পিছনে আমি আধা ঘন্টা খরচ করব, বাকিদের অবস্থা কি? তো এই জন্য বলছি যে যদি আমি উত্তর না দেই বা আপনি উত্তর না দেন, তাহলে আপনার সম্পর্কে বা যার কাছে ফোন করা হয়েছে তার সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না। কেন যাবে না? হতে পারে যে সে অসুস্থ, তার ফোন ধরার মতো কোনো মন মানসিকতা নেই, অথবা হতে পারে যে সে ব্যস্ত রয়েছে অন্য মানুষের সাথে কথায়, এখন সে চাচ্ছে না যে ওদের সাথে কথাটা আমি কর্তন করি, বরং এই ফোনটাই আমি পরে কি করব, ব্যাক করব। অথবা আমি মসজিদে ঢুকে গেছি, তারপর আপনি কল করেছেন, অথবা আপনি মসজিদে ঢুকেছেন এরপরে আমি কল করেছি। তো এই জন্য যার কাছে আমি ফোন করেছি তার অজুহাতগুলো খেয়াল রাখতে হবে, অথবা অন্য কোনো খাস প্রয়োজনে সে রয়েছে। যার কাছে ফোন করা হয়েছে ওর উচিত যে সে যেন কি করে, পরবর্তীতে একটা রিসালা মেসেজ দিয়ে দেয় যে ভাই আমি অমুক কাজে ব্যস্ত ছিলাম, তাই আপনার কল আমি রিসিভ করতে পারিনি। এর চাইতে আরো ভালো হয় যে আপনি শুধু রিসিভ করে বলবেন ভাই একটু ব্যস্ত আছি, পরে করেন, ভাই একটু ব্যস্ত আছি, মামা একটু ব্যস্ত আছি, পরে কলটা করেন। এটা হলো সবচাইতে বেস্ট। আর যদি সম্ভব না হয় তাহলে পরবর্তীতে আপনি একটা মেসেজ তাকে পাঠিয়ে দেবেন, যাতে করে আপনার সম্পর্কে যে ফোন করছিল তার খারাপ ধারণা না হয়। আপনি সে কল করার পরে আপনি উত্তর দিলেন না, কি রে বেড়া কি হয়ে গেছে, আমার ফোনের উত্তর দেয় না, কি আমি অপরাধ করছি? মেলা লোক এরকম থাকতে পারে। সবার ব্রেন একরকম নয় বা সবার ধ্যান ধারণা একরকম নয়। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে ফোন করার পরে আপনি যখন ফোন করছেন তখন ওই ওপার থেকে উত্তর আসছে, কে বলছেন, বলেন তো আমি কে, এরকম বলবেন নাকি? বলেন তো আমি কে, ভাই আপনাকে চিনলাম না, বলেন নাকি আপনি, এত তাড়াতাড়ি ভুলে গেলেন। এই সব কথা মোবাইলে বলবেন না। আপনি যখন ফোন করেছেন প্রথমেই আমি মোখলেস বলছি, অথবা আমি আব্দুল্লাহ বলছি, আমি আব্দুর রহমান বলছি। যদি আপনার সাথে পরিচয় না থাকে তাহলে আপনি আগে নিজের পরিচয় দিবেন, অমুক আমি বলছি। আর যদি আপনার সাথে পরিচয় থাকে, আপনার নাম্বার তার কাছে সেভ থাকে, সেটা আলাদা বিষয়, আপনার কণ্ঠ সে চেনে। এরপরেও যদি কোনো সময় সে হঠাৎ, মানুষ চিনতে নাও পারে, হয়তো ব্যস্ত ছিল কট করে ধরছে, সে আপনার কণ্ঠ নাও বুঝতে পারে। এই জন্য যদি জিজ্ঞাসা করে ভাই কে বলছেন, তাহলে আপনার পরিচয়টা আপনি এক কথায় বলে দিন, দাম্মাম থেকে আব্দুল্লাহ বলছি, দাম্মাম থেকে আব্দুর রহমান বলছি। এইভাবে আপনার পরিচয় আপনি সংক্ষেপে দিবেন। আর যার কাছে ফোন করেছেন তার পরীক্ষা নেবেন না, যে বলেন তো আমি কে, কোন জায়গায় আপনার সাথে দেখা হয়েছিল, অমুক জায়গায় ছিলেন না আপনি, আরে ওইখানে আপনার নাম্বারটা নিলাম, বলেন এবার কি আমি, না এমন কথা বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় এসে তাকে ডাকলাম, তখন তিনি বললেন, বাড়ির বাহির থেকে, দরজার বাহির থেকে ডেকেছেন। তো উনি বলছেন মান হাজা, কে, মান হাজা, কে এটা, কে? ফাকুলতু আনা, তখন আমি কি বললাম, আমি। তো বাহির থেকে কি আমি কোনো পরিচয়? আমি তো আপনি, আমি সবাই তো আমি বাহির থেকে। তো কি বলতে হবে? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনার নাম বলবেন আপনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজ, বের হলেন, ওয়াহুয়া ইয়াকুল, আর উনি বলতেছিলেন আনা 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 আনা, মানে আমি আমি, এটা কি কোনো পরিচয় হলো? তোমার নাম কও বেটা, বুঝে আসছে? তো এই জন্য আপনি দরজার বাহির থেকে নক করলে যদি বলে কে, বলবেন আকমাল হোসাইন, বলবেন জাকির হোসাইন,
বলবেন মহসিন আলী ইত্যাদি, যেটা আপনার নাম আপনি বলে দেবেন। আর যদি আপনি মনে করেন যে যার কাছে আপনি ফোন করেছেন ওই লোকটা আপনার নাম্বারটা তার কাছে সেভ করা আছে, কিন্তু হঠাৎ হয়তো অনেক সময় এরকম হয় যে নাড়তে নাড়তে মোবাইল অনেক সময় নাম্বার ডিলিট হয়ে যায়, অথবা এক সিম থেকে আরেক মোবাইলে আরেক সিম এভাবে চেঞ্জ করলে অনেক সময় নাম্বার চলে যায়। তো যদি এরকম কোনো আপনার নাম্বার কারো কাছ থেকে চলে যায় আর আপনার ঘনিষ্ঠজন, কিন্তু আপনি আপনার নাম্বারটা দিয়ে টিপ দিয়ে দেখলেন যে এত এত নাম্বার, কি রে আমার নাম্বারটা এর কাছে সেভ নাই, আমার নাম্বারটা ওর কাছে সেভ নাই, তো এটা আপনি এই জন্য তাকে দোষারোপ করিয়েন না। হতে পারে যে তার অনিচ্ছায় এটা করতে পারে। 4 নাম্বার হচ্ছে যে মোবাইলে কথা বলার সময় এত লম্বা কথা বলবেন যেন মানুষ বলে যে বেটা কথা কইতেছে নাকি। মোবাইলে কথা বলার সময় এখন কেমন হয়েছে, কানে লাগায় নিছে, চলছে আর কথা বলছে, চলছে আর কথা বলছে, আপনার পাশ দিয়ে যাচ্ছে মনে হচ্ছে কথা বলছে আপনার সাথে, আপনাকে কিছু বললো, ফিরে তাকে দেখেন যে আপনার সাথে ওর কোনো সম্পর্ক নাই, ও চলছে আর কথা বলছে। মনে রাখবেন যে অতিরিক্ত কথা বলা ইসলামের দৃষ্টিতে জায়েজ নয়। কেন জায়েজ নয়? 2টি কারণ। 1 নাম্বার সময়ের অপচয়, 2 নাম্বার অর্থের অপচয়। আরে নেট হলেও তো কিছু যাচ্ছে, আপনি ইমো ফ্রি পেয়েছেন, হোয়াটসঅ্যাপ ফ্রি পেয়েছেন, আপনি ফিরিং ফ্রি পেয়েছেন, আপনি সোমা ফ্রি পেয়েছেন, আপনি আরো 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 মেসেঞ্জার ফ্রি পেয়েছেন, আপনি ফ্রিতেই কথা বলছেন, কিন্তু নেট তো কাটে আপনার। 2 দিকে নেট কিন্তু যাচ্ছে, অতএব এটাও একটা কি অপচয়। আপনার যতটুকু দরকার বাড়িতে কথা বলার প্রয়োজন আছে ততটুকু আপনি কথা বলুন, কিন্তু আলাতুল আপনি লাগিয়ে রাখবেন কানে ইশারা। এতে করে আপনার কানেরও কি হবে, একসময় ক্ষতি হয়ে যাবে, আপনার কান বধিরও হয়ে যেতে পারে। এজন্য কথা বলার সময় লম্বা কথা বলবেন না, কারণ আপনার সম্পদ নষ্ট হচ্ছে এবং আপনার সময় নষ্ট হচ্ছে। অনেক লোক, একটু আগে আমি বলেছি যে কাজে আছে আর ও কথা বলছে আর কাজ করছে, দুটা কি সমান? এমনি কাজ করা আর কথা বলতে বলতে কাজ করা সমান? অসম্ভব ব্যাপার, এটা দুটা কোনো ক্রমে সমান হতে পারে না। অতএব আপনি কাজে ফাঁকিদাতা হিসাবে যে রিজেক নেবেন সেটা কি হবে, হালাল না হারাম? হারাম হবে। আপনার আদায় করা দরকার ছিল 16 আনা, আপনি করলেন 12 আনা। অবশ্যই একটা লোক যদি 2-3 ঘন্টা 8 ঘন্টা ডিউটি, 2-3 ঘন্টায় যদি ও মোবাইলে থাকে তো নিশ্চিত ওর 4 আনা কাজ কমবে কিনা, কমে যাবে। আর ওর বিনিময়ে সে পারিশ্রমিক নিচ্ছে, ও কি আদৌ কল্পনা করেছে যে এটা নেওয়া আমার ঠিক নয়, কারণ আমি ওই পরিমাণ কাজটা করি নাই। এজন্য বলবো যে কাজের ফাঁকে গিয়ে যদি জরুরি দরকার হয় আপনি ফোন করেন, কিন্তু আপনি আলাতুল কানে লাগিয়ে রাখবেন ইয়ারফোন, আর আপনি কথা বলতেই থাকবেন। এতে অর্থের অপচয়, সময়ের অপচয়, কাজে ফাঁকি, সার্বিক কারণে ইহা ইসলাম বৈধ করেনি। হতে পারে যে আপনার সময় আছে, আপনি কথা বলতে পারেন, কিন্তু যার সাথে আপনি কথা বলছেন ওর হয়তো টাইম নাও থাকতে পারে, আপনাকে হয়তো লজ্জায় পড়ে বলতেও পারে না ভাই ফোনটা রাখেন, এই কথাটা হয়তো অনেক সময় বলতে পারে না। আপনার স্ত্রী বাড়িতে কাজ করছে, তার বাচ্চা কাচ্চা আছে, আর আপনি দেশে ফোন লাগাইছেন তো লাগাইছেন, কিরে আমার ফোন ধরার তোর সময় হয় না? আরে আপনি যে 3-4টা রেখে আইছেন ওইগুলোকে দেখবে কে? হ্যাঁ, একটা প্যাঁ করে, একটা বুং করে, আবার আপনার বাপ মা আছে, আবার অন্য ভাই বোনেরা আছে, তাদের খাবার দাবার পাক করতে হয়, আর আপনি বলেন যে এত ফোন দিয়ে তুই তুলিস না। তার পরিস্থিতি তো আপনি খেয়াল করেন না ভাই। তো এই জন্য বলবো যে হয়তো হতে পারে যে আপনি যাকে কল দিচ্ছেন বা যার সাথে কথা বলছেন সে বিরক্ত হচ্ছে, কারণ তার মেলা কাজ আছে, আপনার না থাকলেও তার কাজ আছে। এই জন্য কথা দীর্ঘ করবেন না, প্রয়োজন যতটুকু ততটুকু কথা বলে রেখে দেবেন। এরপরে 5 নাম্বার শিষ্টাচার হলো মোবাইল করার বা ফোন করার, কল করার, যে মেলা মোবাইলে কি সিস্টেম আছে, যা কথা বলছি সবগুলো কি করা যায়, রেকর্ড করা যায়। যার সাথে আপনি কথা বলছেন তার অনুমতি ব্যতীত এই রেকর্ড করা সম্পূর্ণ হারাম। বুঝে আসছে? আপনি যার সাথে কথা বলছেন তার অনুমতি ব্যতীত কল করা সম্পূর্ণ, রেকর্ড করা সম্পূর্ণ হারাম, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই কথাগুলো ব্যক্তিগত হোক অথবা আম কথা হোক, গোপনীয় কথা হোক অথবা মেলা কথা আছে সাধারণ কথা হোক, উভয়টার ক্ষেত্রে সমান যে আপনার কোনো অধিকার নেই মোবাইলে শিষ্টাচারগত ভাবে যে আপনি অন্যের কথা তার অনুমতি ছাড়া কি করবেন,
রেকর্ড করবেন। তারপরে এর চাইতেও আরো কিছু বদমাশ টাইপের লোক আছে যারা কথাগুলোকে অন্যের অনুমতি ব্যতি রেখে কি করে, রেকর্ড করে, তারপর ওইগুলোকে আবার কি করে, ইন্টারনেটে ছেড়ে দেয়। এগুলো আরো হারাম। অথবা কথা বলেছে কেউ, হয়তো শয়তানের চক্করে পড়ে একটা মেয়ে একটা ছেলে কথা বলে ফেলেছে, তারপরে ওকে বলছে তুই আমাকে বিয়ে কর, না এত টাকা দে, নাহলে তোর এই কথাগুলো আছে, এই ভিডিও আছে, আমি কিন্তু ফাঁস করে দেবো, খালাস। এগুলো আরো বড় হারামি। দয়া করে এগুলো আমরা যেন না করি, আর যারা করে তাদেরকে যেন আমরা নসিহত করি যেন ইহা থেকে তারা বিরত থাকে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে ওই দিক থেকে একজন আপনার স্ত্রী কথা বলতেছে আর আপনি আপনার বন্ধুকে লাউড স্পিকার দিয়ে শোনাচ্ছেন, হারাম। আপনার স্ত্রীর আওয়াজ অন্য পুরুষের জন্য আওরাত, পর্দার বিষয়, আর আপনি আপনার স্ত্রীর আলোচনা শোনাচ্ছেন আরেকজনকে, অথবা স্ত্রী না হোক, শালী হোক, আরেকজন হোক, অন্যের কথা আরেকজনকে তার অনুমতি ব্যতীত শোনানো যাবে না। আপনি বলে দিতে পারেন লাউড স্পিকার দিলাম, ও যদি বলে হ্যাঁ ঠিক আছে ওকে, আর যদি বলেন যে না, তাহলে আপনার অধিকার নেই যে আপনি লাউড স্পিকার দিয়ে তার কথা অন্যকে শোনাবেন। 6 নাম্বার এই আদব বা শিষ্টাচারের মধ্যে অন্তর্ভুক্ত বখিলি স্বভাবটা বাদ দেবেন। বখিলি স্বভাব, ফোন করার সময় কোনোদিন কল নাই, খালি কুট করে মিস কল দেয়, ভালো করে মিস কল দেয় তাও না, হ্যাঁ কুট করে মিস কল দেয়। আবার মেলাজন আছে কি কথা বলতেছে, ওর কথা দরকার 5 মিনিট, কথার কথা 5 মিনিট দরকার, 1 মিনিট করার পরে ও যেন বুঝলো যার কাছে ফোন করছে যে এর ব্যালেন্স কি অ্যাঙ্গেলা, বা ব্যালেন্স চলে গেছে তার, কিন্তু আসলে ও ইচ্ছা করে কি করেছে, কেটে দিয়েছে, যাতে কি ওই বেটা ব্যাক করে আমারটা থাকে ওরটা যায়। বুঝে আসছে? এটা হলো বখিলি স্বভাব। ওমান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে নিজেকে বখিলতা থেকে বাঁচাতে পারে তারাই সফল কাম। অতএব এই বখিলি অভ্যাস ত্যাগ করুন। আপনার দরকার হলে আপনি কল করুন, অন্যকে কষ্ট দেবেন না। 2টা বিষয় আমরা উল্লেখ করলাম যে আপনি মোবাইল কিনলে তার কিছু নিয়ম কানুন আছে। 2 নাম্বার হলো যদি মোবাইল আপনি অন্যের কাছে করতে চান তাহলেও তার 6টা নিয়ম কানুন আমরা বললাম। 3 নাম্বার হচ্ছে মোবাইলের যেরকম আমরা মেলা উপকারিতা পাইছি, মোবাইলের অপকারিতা আছে। মোবাইলের কি আছে? অপকারিতা আছে। মোবাইল বিনা প্রয়োজনে মোবাইল কিনা এটা একটা মানুষের জন্য ক্ষতিকর বিষয়। বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের বয়স কম তারা এই মোবাইলকে বিনা প্রয়োজনে ব্যবহার করে। আমার পরিচিত চাচাতো ভাগিনা হয়, হঠাৎ করে গিয়ে দেখি যে ওর মার টাকা আছে, ওর মা ওকে একটা মোবাইল কিনে দিয়েছে। তখন আমার কাছে ওই মোবাইল আমরা শুধু কিনছি কেন, দেশে কথা বলতে হয়, হ্যাঁ তাও 2 নাম্বারই লাইন, ওই যে ডলার দিয়ে কথা কইতে হয়, এই জন্য একটা কিনছি। ও মাও গিয়ে দেখি কি ছোট বাচ্চা আমার সামনেই প্যান্ট পরে হলো মানুষ হলো, ও করতেছে কি মোবাইলে ইন্টারনেট ক্যাট করে সব খালি টিপে আর টিপে। অথচ ওই সময় তার কি দরকার, লেখাপড়া দরকার। ফলে দেখা গেল কি যে পরীক্ষার আগে বা 1 বছর আগে, ক্লাস 10-এর পরীক্ষার 1 বছর আগে যখন মোবাইলটা কিনে দিল, পরীক্ষায় যার আশা করা যাচ্ছিল যে সে হয়তো জিপিএ 5 পাবে অথবা অন্তত A+ পাবে, কিন্তু সেই A+ তো দূরের কথা, বিতে যে পড়ে আছে। তো এই জন্য যার প্রয়োজন নাই সেজন্য মোবাইল না কিনে। এরকম লোক খুঁজে পাওয়া বড় মুশকিল ব্যাপার এখন। তারপরও 2-1 জন আছে যারা মোবাইলকে অপছন্দ করে এবং মোবাইল ব্যবহার করে না। আর আরেকটা বিষয়, বিশেষ করে এই ছোট বাচ্চাদেরকে ফিতনায় ফেলবেন না তাদের হাতে মোবাইল দিয়ে। এখন মেলা বাচ্চাদেরকে আমরা দেখতে পাই যে আঙ্কেল আপনার মোবাইলটা দেন তো একটু, আঙ্কেল একটু মোবাইলটা দেন। আঙ্কেলের মোবাইল নিয়ে কি হচ্ছে, গেম খেলে, যে গেমের খবরই জানি না। তো যে কোনো উপায়ে আমার কাছে একটা ওই যে স্যামসাং মোবাইল আসার পরে আমি জানি না ওটাতে ইন্টারনেট আছে, ওরা ইন্টারনেট চালু করে ওখানে আবার গেম ডাউনলোড করছে, গেম ডাউনলোড করে খেলতেছে। তো এই জন্য এই বাচ্চারা এইভাবে কি হয়ে যায়, আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং অনেক সময় তারা এই গেমের পিছনে, খেলনার পিছনে ব্যয় করে, যার ফলে দেখা যায় পরীক্ষায় রেজাল্ট ভালো করতে পারে না। 2 নাম্বার, এই মোবাইলের মাধ্যমে যাবতীয় হারাম কাজ সম্পূর্ণ অবৈধ।
কোনো মহিলার সাথে আপনি কথা বলছেন, যেই মহিলা আপনার জন্য কথা বলা জায়েজ নয়। ছবি আদান প্রদান করছেন, অশ্লীল কিছু দেখছেন, অশ্লীল কোনো কথাবার্তা বলছেন, এগুলো সব কিছুই হারাম। যদি আপনি এটা মানুষের সাথে করেন তাহলে আপনিও এরকম ফিতনায় পড়ে যেতে পারেন। মেলা লোক বলে যে আমার স্ত্রীর কোনো আমি খরচের কমতি করি নাই, এই করি নাই, সেই করি নাই, তারপরও সে কেন এরকম হলো ইত্যাদি। আপনার নিজে চিন্তা করুন যে আপনি কোনো মেয়ে পেলে তার সাথে কথা বলা বন্ধ রেখেছেন কি? আপনি আরেকজনের সাথে কথা বললে আপনার স্ত্রীও আরেকজনের সাথে কথা বলবে। অতএব আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি ভালো হতেন আপনার স্ত্রীকেও আল্লাহ কি করতেন? হেফাজত করতেন। আপনি যখন অন্যায় পথে পা বাড়িয়েছেন আল্লাহ আপনাকে দুনিয়াবি আযাব দিয়েছেন কাবলাল আখিরা, পরকালের পূর্বে। অতএব সাবধান হয়ে যান, মোবাইলের মাধ্যমে অবৈধ কোনো খারাপ কাজ করবেন না। 3 নাম্বার, ছবি তোলা জায়েজ নাকি? মেলা মতবিরোধপূর্ণ জিনিস, লম্বা এটা মতবিরোধ আছে ওলামাদের ভিতরে। তবে সহিহ মত হলো জরুরি প্রয়োজন ছাড়া ছবি তোলা জায়েজ নয়। জরুরি প্রয়োজন কি? ইকামাতে দরকার, পাসপোর্টে দরকার, অথবা একটা জায়গায় চাকরি নিতে গেছেন দরকার, মানে জরুরি যেগুলো দরকার সেগুলো জায়েজ। বিনা প্রয়োজনে ছবি তোলা জায়েজ নয়। এখন আপনি যেখানে গেছেন খালি কটকট করে ছবি তোলেন, কিছু লোকের এটাই অভ্যাস। আর কাজ আছে কিনা আল্লাহু আলাম, খালি ছবি পটপট করে ছবি তুলে। না, এটা ঠিক নয়। যদিও হয়তো আমরাও তার মধ্যে অনেক সময় পড়ে যাই। ছবি, অতিরিক্ত ছবি তোলা ঠিক নয়। যেটা একান্ত দরকার, আপনার অফিস চেয়েছে যে একটা ছবি লাগবে, আমাদের অফিসে অনেক সময় চাই যে তুমি একটা প্রোগ্রাম করলা, এটা যেন আমাদের কাছে একটা ডকুমেন্ট থাকে, অথবা এটার জন্য আমরা আর 10 জন ডোনারের কাছে পেশ করি, তো সেটা একটা আলাদা বিষয়। কিন্তু বিনা প্রয়োজনে ছবি টবি তোলা এটা ঠিক নয়। বিশেষ করে যার অনুমতি নাই, একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর আপনি কট করে একটা ছবি তুলে নিলেন, জায়েজ নাকি? না, জায়েজ নয়। অথচ এগুলো কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটছে এবং এইগুলোর জন্য অনেক সময় এর বিরূপ প্রতিক্রিয়া হয়ে আত্মহত্যার ঘটনা পর্যন্ত ঘটছে। মেয়ের ছবি নিয়ে ওটাকে মেলা আপলোড করে তাকে বস্ত্রহীন করে বাজারে ছেড়ে দিচ্ছে, এজন্য কিছু লোকের শাস্তিও ইদানিং হচ্ছে। তো বলবো এগুলো সব নিচু মন মানসিকতার পরিচয়। তাই আমাদের উচিত এগুলো থেকে বিরত থাকা, কারণ এই ছবির মাধ্যমেই মেলা খারাপ বিষয় ছড়িয়ে পড়ছে সারা বিশ্বব্যাপী। ভালো ছবি নিতে নিতে মন্দ ছবি নেওয়া শুরু হচ্ছে, আর মন্দ ছবি যখন ইন্টারনেটে চলে আসছে তখন 10 জন এটা দেখছে, নেকি হচ্ছে মেলা নাকি? না, পাপিষ্ট হচ্ছে। মনে রাখবেন, আপনি হয়তো একটা ছবি মনে করলেন, কিন্তু এর দ্বারা এই যে আপনি ফেসবুকে দিলেন কত জায়গায় চলে গেল, আর কতজন যে এটাকে দেখছে, আপনার কত গুনাহ হচ্ছে আপনি চিন্তা করেছেন? মেলা মহিলারা ফেসবুকে ছবি দিয়ে দিচ্ছে, তো এই আপনার যে ছবি, মুখ খোলা ছবি দিলেন বা অথবা মাথা খোলা ছবি দিলেন, এই ছবি হাজার হাজার লোক দেখছে, আর আপনি লানত অভিশপ্ত হচ্ছেন এবং আপনার গুনাহ চলতেই আছে। এই জন্য ব্যালেন্স বাড়তি আছে। তো এই জন্য বলবো যে নিজ পরিবারের এবং আত্মীয় স্বজনের ছবি মোবাইলে খুব সাবধানে রাখবেন, আর একান্ত প্রয়োজন ছাড়া ছবিও তুলবেন না। আর ফেসবুকে তো এগুলো দেওয়াই যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা। 4 নাম্বার, মোবাইলকে খেলনার মাধ্যম হিসেবে গ্রহণ করবেন না। বিশেষ করে মেলা মজলিসে আমরা খেয়াল করি, আমরা এরকম মজলিস, দিনী মজলিসে অনেক সময় দেখেছি এবং মেলাজনকে সাবধান ও সতর্ক আমরা করেছি। দেখা যাচ্ছে এখানে একটা আলোচনা হচ্ছে, অথবা এখানে একটা অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে, আর মজলিসের ভিতরে বসে ও মোবাইল টিপতেছে, গেম খেলতেছে, ইত্যাদি করছে। না, এটা মোবাইলের শিষ্টাচার বহির্ভূত এবং এটা মোবাইলের বিপদের অন্তর্ভুক্ত। 5 নাম্বার, দামি দামি মোবাইল কিনে মানুষকে দেখানোর জন্য হাতে নিয়ে ঘুরে বেড়া, এটা হলো মোবাইলের একটা বিপদ। এটা তো তার দরকার নেই, কিন্তু কয়েকদিন পরপরই দামি দামি মোবাইল কেনে, ওটা আবার কোনো জায়গায় যে লুকিয়ে রাখবে ওটা না, হাতে করে নিয়ে ঘুরছে, মানুষ যেন দেখে, আরে আবার নতুন মোবাইল কিনছস, তোরা পারিস রে, তোরা পারিস, মানে তোদের দ্বারা এগুলো সম্ভব, মেলা নতুন নতুন মোবাইল কেনায়, এটা আমরা কল্পনা করতে পারি না। মানুষ আপনাকে বলবে যে এই কয়েকদিন পর মোবাইল কেনা, এই জন্য মানুষের কাছ থেকে সুনাম নেওয়ার জন্য আপনি বারবার দামি দামি মোবাইল কেনেন এবং চেঞ্জ করেন। আর অনেক সময় মেলা লোক করে কি, যে ওর উপরের লেভেলের লোকের সাথে খাতির নাই, কিন্তু
দেখা গেছে নাম্বারটা কোনোভাবে সংগ্রহ করে তখন ফোন দিচ্ছে, হ্যাঁ অমুক ভাই কেমন আছেন, 10 জনকে শোনাচ্ছে। আরে বাপ রে বাপ, এই লোকটা তো কত মারাত্মক লোক, হ্যাঁ এমপির সাথে তার খাতির, মন্ত্রীর সাথে তার খাতির। এই কথাটা শুধু শোনার জন্য সে কি করে, এই চেষ্টাটুকু করে, মানুষের কাছে বড় হয়ে থাকতে চায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিমের হাদিসে বলছেন, আল মুতাশাব্বিউ বিমা লাম ইউতা কালাবিসিস সাওবাই যুর, যে ব্যক্তি যা না দেওয়া হয়েছে তাকে ওটার প্রশংসা পেয়ে পঞ্চমুখ হতে চায়, সেই ব্যক্তি 2টা মিথ্যা কাপড় পরিধানকারীর মতো। কালাবিসি সাওবাই যুর, 2টা মিথ্যার কাপড় সে পরে আছে। যেটা আল্লাহ তাকে দেয়নি সেটা কি করছে, একটা আল্লাহ দেন নাই তার, আর একটা ওটাকে সে জাহির করতেছে। অতএব সে মিথ্যুক, কপট, এবং এই সমস্ত লোকেরা ভালো নয়। অতএব মোবাইলের একটা বিপদ হলো যে আপনি দামি দামি মোবাইল কিনে মানুষকে দেখিয়ে বেড়াবেন, অথবা মানুষের সামনে যাদের সাথে আপনার খাতির নাই, সম্পর্ক নাই, শুধু নাম্বার সংগ্রহ করে হঠাৎ করে একটা আপনি কল দিয়ে দিলেন, অমুক ভাই এই সেই, না, এটা ঠিক নয়। 4 নাম্বার হলো মোবাইল সংক্রান্ত বেশ কিছু মাসলা মাসাইল। মোবাইল সংক্রান্ত বেশ কিছু মাসলা মাসাইল। 1 নাম্বার, আপনি যখন মসজিদে যাবেন তখন মোবাইলটা খুলে রাখবেন। হ্যাঁ, যখন দার্সে আসবেন, এখন কি বন্ধ আছে সবার, না কেউ ভুলে গেছেন আবার? হ্যাঁ, আচ্ছা, মোবাইলে যদি আপনি মসজিদে ঢুকেন অথবা কোনো মজলিসে ঢুকেন, তাহলে আপনার মোবাইলকে আপনি সাইলেন্ট করুন অথবা বন্ধ রাখুন, যাতে করে অন্যদের ডিস্টার্ব না হয়, বিশেষ করে মুসল্লিদের ডিস্টার্ব না হয় এবং তাদের নামাজ নষ্ট বা খুশু নষ্ট না হয়ে যায়। আর মসজিদকে নামাজের টাইমের বাইরেই মসজিদে চিল্লাচিল্লি করা যায় কি না। অতএব মসজিদে অন্য সময়েও আপনার মোবাইলকে কি রাখবেন, সাইলেন্ট রাখবেন অথবা সাবধানে রাখবেন, এবং মসজিদের মধ্যে এই মোবাইল সংক্রান্ত কোনো যেন চিল্লাচিল্লি না হয়, গান বাজনা ইত্যাদি বেজে না ওঠে। 2 নাম্বার, যদি আপনি খুব তাড়াতাড়ি মসজিদে গেছেন, মোবাইলটা সাইলেন্ট করতে আপনি ভুলে গেছেন, এখন মোবাইলটা আপনার নামাজে হঠাৎ করে আরেক বেওকুফ হয়তো আছে যে আপনার টাইম সম্পর্কে জানেন না, নামাজের কোনো তোয়াক্কা করে না, হয়তো নামাজই পড়ে না ও, অথবা অন্য এলাকা থেকে করেছে যে আপনার নামাজের টাইমের খবর রাখে না। যদি এমনটি হয় তাহলে আপনি সাথে সাথে 1 নম্বরে সাইলেন্ট করবেন। 1 নম্বরে সাইলেন্ট, আপনার ওই যে আওয়াজটা হচ্ছে এটা বন্ধ করবেন। 2 নম্বরে মোবাইলটা সাইলেন্ট বা একেবারে বন্ধ করে দিবেন, নতুবা সে আবারও ফোন করতে পারে। কিন্তু ভুল হলো যে আপনার মোবাইল আলাপ বাজছে, 1 বার 2 বার 3 বার কল আসতে আসে, আর আপনি মনে করছেন কি ওই যে হানাফিদের মতো বুইড়া আঙ্গুল ডান পায়ের বুইড়া আঙ্গুল সরানো যাইবে না, তো এই জন্য আর মোবাইল আবার নাড়া যাবে না। আর 10,000 মুসাল্লি যে আপনি ডিস্টার্ব দিচ্ছেন, ক করে বাজতেছে, বাইরে মাইক্রোফোনে আওয়াজ দিয়ে যাচ্ছে যে আপনার মোবাইল বাজতেছে, জানতেছে সবাই। তো এমন অবস্থায় জরুরি দায়িত্ব হলো যে মোবাইলটা আপনি বন্ধ করে দেবেন। যদি আপনি ভুলে যান তো ভুলার জন্য মাপ আছে, ভুল হয়ে গেছেন, কিন্তু আপনি সাথে সাথে কি করবেন, এটাকে সাইলেন্ট করে দিবেন এবং বন্ধ করে দিবেন। 3 নাম্বার হচ্ছে যে আমি বা আপনি মোবাইল বন্ধ করতে ভুলে গেছি আর ডং 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 করে বাজছে, যেটা আগে বললাম, এটা হওয়া উচিত নয় এবং বন্ধ করে দিতে হবে। কিন্তু এখন একটা লোক এটা ওই যে যেটা বললাম, যারা ভুল করে ওই ভুলের মধ্যে পড়ে গেছে, আমার বা আপনার নামাজ শেষ হয়ে গেছে বা ওর নামাজ শেষ হবে, এই বেড়া বুঝছিস না নামাজ চলতেছে, তুই এটা বন্ধ করতে পারোস না, এইভাবে আচরণ করা যাবে না, এইভাবে আচরণ করা যাবে না। বরং ওকে ভালো করে বোঝাতে হবে, ভাই নামাজের সময় তো তুমি এটা বন্ধ রাখতে পারো, অথবা যখন আসছে কল তখন তুমি এটা বন্ধ করে দাও, 10 জন মুসাল্লির ক্ষতি হয়। আমার তো বিশ্বাস যে 99.99% মুসাল্লি, ওই 1%, 0.1% রাখতে ঘাওড়া কিছু লোক থাকতে পারে, তো বেশিরভাগ মুসাল্লি এটা আস্তে করে মেনে নেয়, ঠিক আছে ভাই সামনে থেকে এরকম হবে না। এটা হলো আমাদের শিক্ষা। কার শিক্ষা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। একজন লোক এসে মসজিদের কোনায় পেশাব করে দিয়েছিল, যার মোবাইল বেজে উঠলো পেশাবের মতো অপরাধ না, তার চেয়ে কম অপরাধ, আর বেচারা ভুলেও গেছে। তো এমন অবস্থায় তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাকে বুঝাতে হবে, বুঝিয়ে বলতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মুয়াসসিরিন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন
তোমাদেরকে আল্লাহ সহজ করার জন্য, মানুষের প্রতি সহজ করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তোমাদেরকে কঠোরতা করার জন্য পাঠাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে যখন এক জায়গায় পাঠাচ্ছিলেন তখন বলেছিলেন যে বাশশিরা ওয়ালা তুনাফিরা, সুসংবাদ দেবে, মানুষকে তোমাদের কাছ থেকে ভাগিয়ে দেবে না। এমন নয় ওই বেটা যা, তুই আমার বিরোধী, তুই চলে যা, না, ওই লোকটাকেই আমার দরকার, কারণ ওকে আমার নিজের দলে ইসলামের মধ্যে প্রবেশ করাতে হবে। তো বাশশিরা ওয়ালা তুনাফিরা, সুসংবাদ দাও কিন্তু মানুষকে তাড়িয়ে দিও না। ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, সহজ করো কিন্তু কঠোরতা করিও না। তবে দ্বীনের ব্যাপারে যেখানে কঠোরতা দরকার সেখানে করাতে হবে। শিরকের স্থানে, বেদাতের স্থানে কোনো ছাড় নেই, তবে মানুষের ভুলের স্থানে তাকে সুন্দরভাবে সংশোধন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেলা তার স্থানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার কারণে মেলা লোক এমনি মুসলমান হয়ে গেছে। এই যে আরব্য বেদুইন পেশাব করে দিয়েছিল, সে লাস্টে কি বলেছিল? আল্লাহুম্মা রহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা, আল্লাহ তুমি আমাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আমাদের সাথে কাউকে রহম করিও না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআন, আল্লাহর বিশাল রহমতকে আমাদের দুইজনে সীমাবদ্ধ করে দিলে না, এটা ঠিক না। তো যে কথা আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন মুহূর্তগুলোকে কাজে লাগিয়েছেন। একজন বেদুই, একজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা পেত, কিন্তু টাকার টাইম আসার আগে কি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে পিছন দিক থেকে এমন টানা টেনেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পড়ে গেছেন। তার গলায় যে চাদর ছিল, তখনকার দিনে তো আমাদের মতো এত মসৃণ কাপড় ছিল না, তখন খসখসে পলাস্টার জাতীয় কাপড় থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় দাগ হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দিকে ফিরে কি করেছিলেন? মুচকি হাসি দিয়েছিলেন। আল্লাহু আকবার। আর ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে অনুমতি দিন, এই মুনাফিকটার গর্দানটা আমি উড়াইয়া দেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উসকুত ইয়া ওমর, ওমর তুমি চুপ করো, আসলে ও আমার কাছে টাকা পায়, সে আমার কাছে টাকা পায়। আসলে ইহুদি এসেছিল কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য, তার আচরণ দেখার জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর ওই বাইতুল মাল থেকে, যেহেতু উনি রাষ্ট্র পরিচালক ছিলেন, তার অধিকার ছিল, তো বিভিন্ন সময় হয়তো কাউকে দেওয়ার জন্য নিয়েছেন, আবার তিনি বললেন বাইতুল মাল থেকে ওকে দিয়ে দাও, আর তুমি তো ওকে ধমকি দিয়েছো তার জন্য একটু বেশি দাও। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিগুলোর মোকাবেলা করেছেন। মক্কা বিজয়ের সময় তিনি মক্কাবাসীকে মাফ করে দিয়েছেন। তায়েফবাসীর ব্যাপারে ফেরেশতা এসে বলেছেন ওদেরকে মেরে ফেলে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ওদেরকে মেরে ফেলা যাবে না। তো এই জন্য যদি কেউ ভুল করে, ভুলের সংশোধন ভুল দিয়ে হয় না, তাহলে আমি মহা ভুল করলাম, বরং ভুলের সংশোধন ধীর স্থিরভাবে করতে হবে। একজন সাহাবী, সম্ভবত মুআবিয়া ইবনুল হাকাম এরকম নামই হবে তার, তো উনি যখন ছিলেন মদিনাতে তখন নামাজে পরস্পর কথা চলতো। নামাজে কি চলতো? কথা চলতো, নিষেধ হয়নি। উনি বাইরে কোনো এক জায়গায় চলে গেছেন, তখন কথা কি হয়ে গেছে? নিষিদ্ধ হয়ে গেছে। এরপরে উনি এসে নামাজে বলছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যখন কথা বলছেন তখন সাহাবীরা তার দিকে বাঁকা চোখে সবাই তাকায়, আর ও যখন কি হয়েছে তোর, আমার দিকে তাকাইস কেন, এরকম এই হচ্ছে ভাব। তো সবাই ওরে চুপ করাইতেছে। তো আল্লাহ রাসূল নামাজ যখন শেষ হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন যে এই নামাজে মানুষের কথা বলা এগুলো ঠিক নয়, অতএব নামাজ যখন পড়বা তখন কথা বলবে না, এটা শেষ হয়ে গেছে। তো উনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো শিক্ষক কোনোদিন দেখি নাই। আমি এই অপরাধ করেছিলাম, আমাকে একটা ধমকও দেননি, বরং আমাকে কাছে টেনে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য ভালো ওস্তাদ হন, ভালো শিক্ষক হন, মানুষকে ভালো পদ্ধতিতে দাওয়াত দিন। কোনো সময় এরকম যেন না হয় যে ওরা বেদাতি, তাবলীগ জামাত কি, এই কি। ভাই আপনি ওকে বাদ দিলেন, ওকে বাদ দিলেন, দাওয়াত দিবেন কাকে আপনি? ওরা যেরকম মানুষকে কাছে টেনে নিচ্ছেন, আপনারাও আমরাও কাছে টানতে হবে। তবে ভুলটা সংশোধন করি, ভুলটা সংশোধন করে তাকে কাছে টেনে নিতে হবে। আর যদি আপনি দূরে সরিয়ে দেন তাহলে ভুল সংশোধনের আর কোনো উপায় থাকবে না। 4 নাম্বার, মজলিসের মধ্যে অবশ্যই মোবাইল বন্ধ রাখতে হবে। আর যদি আপনি সাইলেন্ট রাখেন আর দেখতে পান যে আপনার কল এসেছে, খুবই যদি জরুরি দরকার হয় তাহলে আপনি বের হয়ে গিয়ে কথা বলুন। আপনি বের হয়ে কথা বলুন, মজলিসে কথা বলবেন না মেলাজন রিসিভ করে, হ্যাঁ হ্যালো ভাই কি বলছেন, না, এমনটা যেন না হয়, কারণ এতে আর 10 জন আপনার দিকে তাকাবে, আলোচনা থেকে তার মন উঠে যাবে। এই জন্য আপনার খুব জরুরি দরকার হলে বাইরে গিয়ে আপনি কাজটা সেরে আসুন। 5 নাম্বার, মোবাইলে মেলা রকম মিথ্যা মেসেজ আছে। আপনার কাছে একটা মেসেজ আসছে
আপনি 2 লাখ টাকা পেয়ে গেছেন, 2 লাখ রিয়াল পেয়ে গেছেন আপনি। হ্যাঁ, আপনি এই নিচের নাম্বারটাই মেসেজ করেন, মেসেজ করে দেখতেছেন 10 টাকা নাই আপনার, অথবা এই নাম্বারে যোগাযোগ করুন, যোগাযোগ করছেন 1 মিনিটে 5 রিয়াল কেটে নেব। বুঝে আসছে? অতএব এইসব মিথ্যা বাজে মেসেজে কোনোদিন বিশ্বাস করবেন না। আর কোনো কোম্পানির তরফ থেকে যদি নির্দিষ্ট আপনি এসটিসি ব্যবহার করেন, এসটিসির পক্ষ থেকে এসেছে বা মোবাইলের পক্ষ থেকে এসেছে, আপনি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। যদি ওদের পক্ষ থেকে আসে, ভাই এটা আমার বুঝে আসছে না বা এটা কি ধরনের, কিন্তু আপনি পট করে ওইটার উত্তর দিবেন, তাহলে দেখবেন আপনার যা টাকা ছিল হয়তো চলে যেতে পারে। এজন্য এগুলো থেকে বেঁচে থাকবেন। তারপরে বিভিন্ন অশ্লীল এবং সন্দেহজনক কোনো যদি মেসেজ আসে, ছবি আসে, ওগুলো সাথে সাথে ডিলিট করবেন, যেগুলো বিশেষ করে হারামের পথে মানুষকে আহ্বান করে। যারা শয়তান লোক ওরা এই কাজগুলোই করে। দেখবেন হঠাৎ করে আপনার ফেসবুকে একজন একটা খারাপ ছবি দিয়ে দিচ্ছে। একজন ভাই একদিন আমাকে দেশ থেকে ফোন করছেন, আমাদের ইসলামিক সেন্টারের ভাই, যে অমুক শায়েকের প্রোফাইলে ফেসবুকে খারাপ ছবি। আমি ঢুকে দেখলাম আসলে খারাপ ছবি। আর আমি জানি তখন ওই শায়েক দেশে, এবং দেশে শায়েকদের তেমন একটা মোবাইলের বা নেটের সাথে কোনো যোগাযোগ থাকে না। আমি বললাম ভাই ওর কাছে তো এখন মোবাইল মানে ইন্টারনেট থাকার প্রশ্নই ওঠে না। আর দেখা গেল যে অন্য কেউ এটা তাকে ট্যাগ করেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এরকম শয়তান টাইপের কিছু লোক আছে। তো যদি আপনি দেখেন, সাথে সাথে এগুলো কি করবেন, ডিলিট করে দেবেন এবং অপ্রয়োজনীয় বিষয় থেকে সবসময় দূরে থাকবেন। 7 নাম্বার হচ্ছে অন্যের মোবাইল ব্যবহার করা তার অনুমতি ছাড়া জায়েজ না। তার অনুমতি ছাড়া এটা খোলাও যাবে না। সেখানে কি কি নাম্বার আছে, কি চিঠি আছে, এগুলো দেখা যাবে না। এগুলো যদি করেন তাহলে খেয়ানত করলেন আপনি। এগুলো করলে কি আপনি খেয়ানত করলেন, আপনি অন্যের পিছনে লাগলেন। আর আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, অন্যের পিছনে লাগিও না। আপনি কারো পিছনে লাগলে আল্লাহ আপনার পিছনে কাউকে লাগিয়ে দিবেন। এজন্য এগুলো থেকে বিরত থাকবেন। 8 নাম্বার এবং আজকের এই বিভিন্ন মাসাইল, 4 নাম্বার 4 নম্বরে বিভিন্ন মাসাইলের 8 নম্বরে আমরা বলবো যে ইহদার মিনাল ইত্তিসালি ফি আওকাতিন গায়রি মুনাসিবা কা আওকাতিন নাওমি ওয়াস সালাতি আও মা তা'লামু আন্নাহু মাশগুল। আপনি যার কাছে ফোন করছেন আগে জেনে নেন যে ওই লোকটা কখন থেকে কখন পর্যন্ত ঘুমায়, অথবা ডিউটিতে থাকে, অথবা লেকচারে থাকে, বা নামাজে থাকে। এই টাইমগুলো আগে জানবেন, জানার পরে আপনি ফোন দিবেন। নামাজের আযান হয়ে গেছে তারপর আপনি ফোন দিচ্ছেন, এটা ঠিক নয়। এজন্য যেই লোককে ফোন দিয়েছেন তার সময় বুঝে কল দিতে হবে। এমন নয় যে রাত 12টার সময় আমাদের কাছে ফোন আসে, জানেন আপনারা, রাত 12টা 1টার সময় ফোন আমাদের কাছে আসে মাসলা জানবে। এমন মাসলা, সামান্য মাসলা, সামান্য একটা মাসলা জানবে, রাতে 1টার সময় ফোন করছে, মানে একজনের সাথে আরেকজন তর্ক করছে, লাগা শাইখরে ফোন। হ্যাঁ, তারপরে হয়তো জোহরের পরে একটু ঘুমাইছেন, তখন একটা ফোন, অথবা আপনি নামাজে ঢুকতেছেন ওই সময় ফোন। তো আসলে এগুলো ঠিক নয়। এটা শাইখের কাছে হোক বা অন্য ভাইয়ের কাছে হোক, সময় বুঝে ফোন করতে হবে। আপনার দরকার বলে আপনি যখন তখন করবেন এমনটি নয়। আপনি ভাবুন যে লোকটা এখন কোন পর্যায়ে আছে, এখন কি সে ফ্রি থাকতে পারে কিনা। এইভাবে যার কাছে ফোন করছেন তার দিকে খেয়াল রেখে আপনি ফোন করবেন। আর এই মোবাইলের মাধ্যমে যদি বেশি কথাবার্তা বলি আমরা, এবং বেশি এটাকে নিয়ে ফেসবুক চ্যাটিং ইত্যাদি, মেসেঞ্জার, ইমো ইত্যাদি ব্যবহার করি, মেলা ক্ষতি আছে। আমি হেডলাইনগুলো খালি বলবো। 1 নাম্বার হচ্ছে যে যদি আপনি বেশি মোবাইল ব্যবহার করেন তাহলে কোনো বিষয়ের প্রতি আপনার স্বচ্ছতা কমে যায়, অর্থাৎ একটা কাজে আপনার মন বসবে না। ঠিক আছে, তার কি কোনো বিষয় যে আপনি দৃঢ় মনোযোগ সহকারে করবেন, এই মনোযোগ আপনার হারিয়ে ফেলবেন। মোবাইল বেশি ব্যবহার করলে মানুষের মনোযোগ কি হয়, হারিয়ে যায়। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মেলা রকম আম অসুখ, মেলা ব্যাধি তৈরি হয়। 3 নাম্বার হচ্ছে যে আপনার চোখ এবং দৃষ্টি শক্তিতে কি হয়, উপকার হয়, হ্যাঁ, ক্ষতি হয়। বেশিক্ষণ এটা দেখলে আপনার চোখের পাওয়ার কমে যায় এবং আপনার চোখে তখন অনেকে চোখ হারা হয়ে যায়, অনেকে হায়ার পাওয়ারের চশমা ব্যবহার করতে হয়। 4 নাম্বার হচ্ছে যে এতে করে আপনার পরিশ্রমের পরিমাণটা কি হয়ে যায়, বেড়ে যায় এবং আপনি দুর্বল হয়ে যান। কেমন, আমি 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি করে আসার পরে আরো 2 ঘন্টা যদি ফেসবুক নিয়ে ব্যস্ত থাকি অথবা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, তো আমার 10 ঘন্টার সাথে 2 ঘন্টা কত হলো, 12 ঘন্টা। অথচ আমি 12 ঘন্টার মধ্যে হয়তো 10-12 মিনিট, ওই যে 2 ঘন্টার মধ্যে 10-12 মিনিটেই আমি কাজটা সারতে পারতাম। 10 মিনিটে কাজ ছেড়ে আমি হয়তো পেশাব পায়খানা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতে পারতাম। তার মানে নিম্নে 1.5 ঘন্টা আমার কি হতো,
রেস্ট হতো, ওটা আর হলো না, আপনার শরীরের উপরে বেশি প্রেসার পড়লো, এতে করে আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবেন পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে। 4 নাম্বার গেল। 5 নাম্বার হচ্ছে যে সমস্ত মা ও বোনদের পেটে বাচ্চা থাকে, এগুলো সব ডাক্তারি পরীক্ষার মাধ্যমেই এগুলো জানা গেছে, এগুলো আমি আন্দাজে বলছি এমন না, এটা লম্বা আলোচনা আছে, সেগুলো বলার সময় নেই। তো যে মা বোনদের পেটে বাচ্চা আছে, ভ্রূণ আছে, তো এরা যদি বেশি মোবাইল ব্যবহার করে তাহলে তাদের ভ্রূণেরও কি হয়, ক্ষতি হয়। 6 নাম্বার, আপনার স্নায়ুবিক চাপ, মনস্তাত্ত্বিক, আপনার যে একটা রগের সাথে আরেকটা রগ জড়িয়ে আছে, আপনার মাথা ব্যথা করে কেন? কারণ আপনার ঘুম পর্যাপ্ত হয়নি। আপনি অনেকক্ষণ ধরে দেখতেছেন লাইটের দিকে আপনি চেয়ে আছেন, চেয়ে থাকতে থাকতে কি হয়েছে, আপনার এই দিক দিয়ে ব্যথা করে, এই দিক দিয়ে ব্যথা করে, আর দেখা যাচ্ছে যে আপনি ঘুমাইলে কিন্তু ঠিক। মেলা লোক এরকম আছে যে মেলা অসুখ হয়ে গেছে, তার ভালো লাগতেছে না, ডাক্তার আর ঘুমের ওষুধ দিচ্ছে, 2 দিন ঘুমায় থাক, দেখবেন ঠিক হয়ে গেছে। কেন? কারণ তার ঘুমের প্রচুর ঘাটতি হয়ে গেছে, স্নায়ুবিক চাপ সৃষ্টি হয়। 7 নাম্বার, এই বেশি মোবাইল ব্যবহারের ফলে অনেক সময় হার্ট অ্যাটাক পর্যন্ত হয়। বিশেষ করে আজারে পেশাল পাড়তে যায় বউর সাথে, দেখা গেল আন্দাজে একটা কি কথা হয়ে গেল, রাগারাগি, এবার মারামারি শুরু। হ্যাঁ, দেখা গেল তালাক দিয়ে দিচ্ছে, তোর 1 তালাক 2 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কোনো ফায়দা নেই মোবাইলে তালাক দেওয়াতে। কি ফায়দা আপনার? আপনি তার সাথে আছেন না, আপনি তাকে কাছে পাচ্ছেন, এই আজারা পেশাল, কাজ নাই কাম নাই, দেখা গেল যে কথা বলতে 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 দেখা গেল যে এক সময় হয়তো রাগারাগি হয়ে গেছে। না, অতিরিক্ত কথা বলাটা পরিহার করা উচিত। আর 9-8 নাম্বার হচ্ছে মানুষের মধ্যে যদি তার শক্তি না থাকে, বিশেষ করে নারী পুরুষের মধ্যে যেটা যৌন চাহিদা সেটা যদি না থাকে, তাহলে তার কোনো মূল্য নেই, গুরুত্ব নেই। এই সমস্ত লোকদের সমাজে কোনো মূল্যায়ন থাকে না। বেশি মোবাইল ব্যবহার করার ফলে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে তাদের যে এই আপনার শুক্র শক্তি আছে, এটা আস্তে আস্তে শুকিয়ে যায়, দুর্বল হয়ে যায়। ফলে অনেক সময় দেখা যায় যে কার্যকারিতা হারিয়ে ফেলে। এই জন্য মোবাইল কম ব্যবহার করতে হবে। কম ব্যবহার করা বলতে এটাই বোঝাবো যে যতটুকু দরকার ততটুকু ব্যবহার করবেন। 9 নাম্বার, অনেক সময় এই যে কানে আলাপ তোলে, একটু আগে আমি বলছিলাম যে কানের তলে কানে ঢুকাই রাখছে, তো রাখছেই, চলছে আর কথা বলছে, তো অনেক সময় এই বারবার কথা, ঘন্টার পর ঘন্টা কথা শুনতে শুনতে কানের পর্দা ফেটে যায় এবং কান নষ্ট হয়ে যায়। 10 নাম্বার, বেশি কথা বললে, বেশি মোবাইল নিয়ে টিপাটিপি করলে, ওর যে স্ক্রিনের যে আলো আপনার ভিতরে ঢুকছে, এর মাধ্যমে আপনার ব্রেন ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্য আমাদের সকলের উচিত মোবাইলের এই সকল ক্ষতি থেকে নিজেদেরকে হেফাজত করা এবং অহেতুক বিনা প্রয়োজনে মোবাইল ব্যবহার না করা। যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনাকে ঢুকতেই হয়, তবে সেটা খুব অল্প সময়ের জন্য। যা জরুরি দরকার, আপনাকে কে মেসেজ দিয়েছে বা কিছু একটা আপনি ভালো পোস্ট দিতে চান, আপনি ওটা লিখে পট করে পোস্ট দিয়ে তারপর আস্তে আস্তে আপনি বন্ধ করে দেন। এমন যেন না হয় আমারে কেরা লাইক দিল, কেরা আমার কমেন্ট করলো, এটা দেখেন ওইটা দেখেন, দেখতে দেখতে শেষ রাত না, এমনটি যেন না হয়। এছাড়া আরো কিছু বিষয় রয়েছে যে সকলকেই, ছোট বড় সবাইকে এই মোবাইলের ব্যবহারের ব্যাপারে সতর্ক হতে হবে। তারপরে আপনার জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল যেন আমরা ব্যবহার না করি। তারপরে বৈজ্ঞানিকরা বলছেন যে সর্বোচ্চ মোবাইলের টাইম হওয়া দরকার 2 মিনিট। 2 মিনিট মানে একটা কল আলাপ তোল আপনি 2 ঘন্টা লাগিয়ে রাখছেন না, ওটা 2 মিনিট হওয়া উচিত, নতুবা বেশি হলে আপনার নিজেরই ক্ষতি আছে। তারপরে মোবাইলটা অনেকে রাখে এই জায়গায়, বৈজ্ঞানিকরা বলছেন যে শরীরের সাথে সংশ্লিষ্ট করে মোবাইল রাখা ঠিক নয়, বরং ওকে আলাদা রাখাই উচিত। তারপরে যখন আপনি কথা বলবেন তখন সরাসরি কানে এইভাবে না দিয়ে একটু দূরে রাখা ভালো, অথবা এই যে একটা গোতরা আছে, অথবা এখন শীতের সময় একটু সুবিধা, মেলাজনের কান ঢাকা থাকে, তো কানের উপর দিয়ে কথা কন। কিন্তু এখন কি করি আমরা, কানের ভিতরে ঢুকাই দেই, বাস হাতটা এদিকে করে নিলাম, কানের ভিতরে ঢুকাই দিয়েছি, বাস কথা চলছে আর আমিও হাঁটছি না, এটা আপনার জন্য ক্ষতিকর, এগুলো থেকে বেঁচে থাকা উচিত। তারপরে কথা বলাতে বেশি ক্ষতি, অতএব কথা যখন আপনি কথা না বলে যদি মেসেজ দিয়ে আপনার কোনো কাজ করা সম্ভব হয়, তো আপনি মেসেজ দিয়ে দেন। দেখা গেল যে একটা কল করতে গিয়ে 1 মিনিটে হয়তো 1 রিয়াল 2 রিয়াল চলে যেতে পারে, অথবা কথাই কথা টানেন না, কথাই কথা বাড়ায় বা কথাই কথা নিয়ে আসে। তো এখন আপনি কথা বলতে গিয়ে আর একটা কথা উঠে গেল, 5 মিনিট চলে গেল, আপনার টাকাও গেল
আর একটা খবর আপনাকে পৌঁছানো দরকার যে আব্দুল্লাহ আসে নাই অথবা আব্দুর রহমানকে পাইনি, খালাস আপনি একটা মেসেজ লিখে দেন আব্দুর রহমানকে পাইনি, শেষ, পাঠাই দেন, আপনার 25 হালালাতে হয়ে গেল। তো কথা বলতে গিয়ে দেখালো যে আপনার টাকাও গেল, আর ওই যে একটা কথা বলার একটা ক্ষতি বৈজ্ঞানিকরা বলছেন সেখান থেকে আপনি বাঁচতে পারলেন। তারপরে যখন আপনি বদ্ধ ঘরে থাকবেন, বদ্ধ ঘরে যেমন লিফট অথবা এখানে বলছে গাড়ির ভিতরে, এরকম জায়গায় থাকলে মোবাইল ব্যবহার না করাই উচিত। কারণ কি? কারণ নেটওয়ার্কটা এখানে পাওয়ার জন্য মোবাইলটা ছটপট করে, বুঝে আসছে কি? আপনারা আমরা বুঝি না, কিন্তু মোবাইল বুঝে ওইটা, কারণ ও আবদ্ধ জায়গার মধ্যে আছে, বাইরের নেটওয়ার্কটাকে সে জোরে টানতে হয়। হ্যাঁ, জোরে যখন টানে তখন এটা আমাদেরই ক্ষতি বয়ে নিয়ে আসে। যখন আপনি মোবাইল কিনবেন তখন ওইখানে একটা ক্যাটালগ পাওয়া যায়। তো ক্যাটালগে লেখা থাকে SAR, এটা একটা সংক্ষিপ্ত ইয়া। তো এটা যেই মোবাইলে থাকবে সেই মোবাইলটা আপনি একটু কেনার চেষ্টা করবেন, কারণ ওইটা অন্যগুলোর তুলনায় ভালো। কারণ ওটাতে যেই আপনার শরীর থেকে যেই জিনিসগুলো রসালো জিনিস বা ইত্যাদি এগুলো টেনে নেয় সেই পরিমাণটা কম থাকে, এই জন্য এটা উত্তম বলছেন বৈজ্ঞানিকগণ। আর সবচেয়ে শেষ কথা যেটা হলো যে আপনি ঘুমানোর সময় আপনার মোবাইলটা বালিশের নিচে রেখে ঘুমাইবেন। হ্যাঁ, পাশে রাখবেন না, মোবাইল বালিশের নিচেও রাখবেন না, কারণ এর ভিতরে যে ব্যাটারি ইত্যাদি আছে এটার বাস্ট হয়ে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য এটাকে নিম্নে বলছেন যে 100 সেন্টিমিটার, কতটুকু হয়? হ্যাঁ, 100 সেন্টিমিটার দূরে রাখবেন যাতে এটার ক্ষতির থেকে বাঁচা যায়। এই কথাগুলো লিখেছে কারা? ইস্তিশারি আল মানাআ ওয়াত তাহালিল আত-তিব্বিয়্যা ওয়া জামিলুল আকাদেমিয়্যা আল আমরিকিয়্যা, যারা নিজেদের সংরক্ষণের ব্যাপারে নিয়ে গবেষক আমেরিকার, তারা এই কথাগুলো বলেছেন যে এই মোবাইলকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে উপকারের চাইতে অপকার বেশি হবে, কিন্তু আমরা সেটা বুঝতে পারবো না। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে মোবাইলের মাধ্যমে উপকার গ্রহণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর মোবাইলের খারাপি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। মোবাইলের মাধ্যমে দ্বীনি কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্ভব কিনা? সম্ভব। মোবাইলের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে দ্বীনি কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মোবাইলের মাধ্যমে একটা অন্যতম বড় ফিতনা হচ্ছে ফেসবুকের ফিতনা। কোন এক ইহুদি বলছে ওদেরকে আমরা এখন ফেসবুক দিয়েছি, আল্লাহ ওদেরকে থাকতে দাও। তো এই মোবাইলের অন্যতম ফিতনা ফেসবুক থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ফেসবুকের মাধ্যমে দাওয়াতি কাজ খুব কমই হয়, কারণ প্রত্যেকেই তার ভিতরে যা আছে সেটা ওখানে ডালতে চাই, আর প্রত্যেকেই চাই যে আমি বড় হুজুর, প্রত্যেকেই বলতে চাই আমি বড় হুজুর, আমারটা তুমি খাও, আমারটা তুমি খাও, তোমারটা আমি খাবো না। ফলে দেখা যায় এখানে মেলা গালি গালাজ ইত্যাদি করা হয়, অথচ কোরআন ও সুন্নাতের কথাই কোনো ভাই লিখে তার বিপরীতে মেলা গালি গালাজ ইত্যাদি করা হয়। ফলে এতে উপকারের চাইতে অপকার বেশি, আর এতে সময় অনেক অনেক অপচয় হয়। এজন্য বলবো যে একান্ত যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি হয়তো 10-15 মিনিটের জন্য খুলুন, জরুরি প্রয়োজন সেরে আপনি আবার বন্ধ করে দিন। আর এইখানে আপনি কেন গালি দিবেন? আপনার গালিটা যে এখানে হয়তো 500 বছর বা 1000 বছর বা দুনিয়া যতদিন চলবে ততদিনে যদি চলে ফেসবুক, হ্যাঁ আমরা তো জানি না কতদিন চলবে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন সেটা। তো এতদিন আপনার গালিটা ওখানে থাকবে আর মানুষ পড়বে, আপনাকে খুব ভালো বলবে নাকি? না। এই জন্য কোনো খারাপ ছবি, কোনো খারাপ কিছু আপনার ফেসবুকে আপনি ডাউনলোড করবেন না, বরং ভালো কিছু কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, আমিন। আমরা আল্লাহ তাআলা যেন আমাদের আত্মীয় স্বজনদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। যারা মারা গেছেন মুমিন মুমিনাত, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।